নাই? তুই জানিস না তুই না আমার ভাইয়ের জন্য পাগল। ওরে আল্লাহ রে, যে না আমার সালমান খান, তার জন্য আবার আমি পাগল হতে যাব? নিগ্রো কোয়ালিটির চেহারা, আমার তো বয়ে গেছে যে তার জন্য আমি পাগল হব। এই তোর ভাই আমার পিছে পিছে ঘুরতো, বুঝতে পেরেছিস? আমি তার পিছে পিছে ঘুরতাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্টি রে, তুই হচ্ছিস গিয়ে 1 নাম্বার। এই গ্রামে যত মানুষ আছে তার থেকে তুই সবার উপরে, বুঝতে পেরেছিস? তুই হচ্ছে গিয়ে সিনেমার নায়িকার মতো 1 নাম্বার। চল চল, মাফ করে দে, চল। আমার গন্ধ বেরোচ্ছে। দেখে নিব তোরে, একদম দেখে নিব। তোর কথা একেবারে খুনির বংশ। তোরা খুনির বংশ, তোরা বেগুনের বংশ। তোরে আমি দেখে নিব। বেশি করে দিল। কিছুই বুঝলাম না ভাই, যে কেমনি করে মায়ার পিছনে পিছে পিছে ঘুরে বেড়াইছে। ইস, একেবারে খুনির জাত। ওরা আসলে দেখে নেওয়া উচিত, খুন করে ফেলা উচিত। ডাকাত আমি এমন একটা কথা জানি, বুঝতে পারিস? আমি না এটা সহ্য করতে পারতেছি না, কারো ক্ষতিও পারতেছি না। তোর সাথে কথা কওয়াটা তো খুবই ভয়ঙ্কর। একটা মানুষ এখানে আছে, তার নামে তুই উল্টাপাল্টা কথা বলে দিলি। এমন একটা ভাব করতেছিস যেন সেই বিয়েটা ভেঙে দিস। আরে বুবু, তুমি যদি আসল কথা জানতে তাহলে এই কথা বলতেই পারতে না। কি কথা? শোনো, এই যে দুলা ভাই মহসিন চাচারে কয়ে যন্ত্রমন্ত্র করে আমার ভাইজানের বিয়ে ভাঙিয়ে দিছে। বলিস কি? মহসিন চাচা তো আগে মন্ত্র পড়ে গরু জিতায় নিয়ে আসতো, এখন কি সে বিয়ে ভাঙার ঠিকা নিয়েছে? এসব কি কথা? দেখেছিস বুবু, মানুষ বলে মানুষে এরকম ক্ষতি করে, আর তা নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে। আমি তো খুবই অবাক হচ্ছি। চল তো দেখি, তার কাছে যাব, গিয়ে শুনে আসবো কেন সে এরকম করলো। আরে বুবু, এখন আর যায় কি হবে? সেই মেয়ে তো আরেকজনের সাথে ভাইকে চলে গেছে। আচ্ছা, একটা মেয়ে আজকেই তার সাথে সম্পর্ক হলো আর আজকেই সে চলে গেল, এরকম কি হয়? আরে শোন, মেয়ে হয়তো চিন্তা করেছে যাবো কি যাব না, এর মধ্যে মহসিন চাচা যন্ত্রমন্ত্র করে মারিছে ফু, আর গেছে উড়ে চলে গেছে। তাই তো রে, গরু যেভাবে জিতায় নিয়ে আসে সেভাবে না তো। চল এখনই যাব, চল চল। আচ্ছা ভাই, বলেন তো বিষয়টা কি? কোন বিষয় খান? এই যে বিয়ে শাদী ঠিকঠাক, মাইক্রোতে উঠলাম আবার নেমে চলে আসলাম, বলেন তো কি হলো? আমি বলবো নাপতালি করতেছিস কিসের জন্যে? মাইক্রো দিকে আমি গিয়েছিলাম নাকি তুই গিয়েছিলি? সেখানে কি ঘটনা হয়েছে বা না হয়েছে সেটাকে আমি জানি নাকি তুই জানিস? না ভাই, আমাদের ম্যাডাম ছিল তো, এজন্য কোনো কথাই বলি নাই। অবশ্য আমি কথা বললে তো কেউ শুনতেই না। যদি বুঝতেই পারো তোমার কোনো গুরুত্ব নাই, তাহলে খামাকা শুল্কি করতেছো কিসের জন্য? মুখখান বন্ধ করে রাখতে পারো না? তালা দিয়ে রাখো, হাজির। আরে ভাই, বুঝলেন না আমি কি জিনিস? আমিও তো বুঝি না আমি কি জিনিস। বাড়ি আসো। কিটা মিন্টু, ভিতরে আসো। কি দরবার নিয়ে চলে আইছো? তোমার মায়ের চোখের পানিতে কি আমাদের খাল বিল সব উপসে পড়তেছে নাকি? এইসব কি বলতেছো? কেন তুমি জানো না? তোমার মা, বড় মা মাদার, উনি কোনো রিয়াকশন দেখায়নি। কিসের জন্য রিয়াকশন দেখাবে? নতুন করে কিছু হয়েছে নাকি? আমি অবশ্য বাড়ি যাইনি। এই ধরো যে আমার মা তো দুটো, আর বোনের সংখ্যা হচ্ছে গিয়ে ধরো 20 খানেক। তো এক ভাইয়ের যে বিয়ে ভেঙে গেছে, এই জন্য সবাই রাম করে মন খারাপ করতেছে, মনে হয় যেন আব্বা মরে গেছে। আব্বা যে মান করে একবার মরেছিল, তখনও কি এরকম মন খারাপ করেনি।
এই সময় কিডা কাও খায় দে এই সান্ত্বনা দেখাতে যাবে? ও তাহলে পরে তো তুমি কিছু জানো না। না আমি ওই গেছিলাম আর কি, যা তোমার বড় মারে দেখে আসছি। তো দেখে আসার মধ্যে রিয়াকশন দেখানোর কি আছে? উর্মি যেখানে যায় সে নাকি আর মনের জ্বালা না মিটায় আসে। তুমি তো জানো এই সময় আব্বা বাজারে যায় চা খাতি, আমি সেই সুযোগটাই নিছিলাম। হয়, খুব ভালো কাজ করিছো। ওই তোমার আব্বা যে তোমার এই শাসনের মধ্যে রাখে সেটা বলা যায় না। অবশ্য আমি কয়েকবার দেখেছিলাম আড়ালেতে। ওরা আবার আসে কিসের জন্য? হ্যাঁ ফেসে গেলাম না তো? হ্যাঁ আসতে তো চলে যাচ্ছে এ চাচা শোনেন, এ চাচা এ শোনেন, এ আমার বুবু আপনার সাথে কিছু কথা বলবে। কিরে মা চাপা, কিরে মা তোর? ভালো, আর আপনি থাকতে দিলেন কই? কেন রে মা, জামাই রাগারাগি করে চলে গেছে নাকি? তুই চিন্তা করিস না, আমি আছি তো। দিনের বেলা আসিস কেনে? শোন, ওই দাম্পত্য কলহের ভালো একটা দাওয়াই আছে, এটা দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে নি। দাম্পত্য কলহ আর হবে কি? দাম্পত্য তো শুরুই করতে পারলাম না। এটা তুই কি করছিস? আমি আবার তোকে কি করলাম? আমাদের না, আমার ভাইয়ের। শুনেন চাচা, আপনার সাথে বাধাবাধি আমার আব্বার, সেটা আপনার আর আমার আব্বার বিষয়। আমার দুই ভাই কোনোদিন আপনারা কিছু বলিছে? বলেন বলিছে? আপনারা সবসময় সালাম দিয়ে কথা বলে না? আর আমার ছোট ভাই তো আপনারা বলতে একদম অজ্ঞান। সে গেছে আব্বার সাথে, সে যদি থাকতো না একদম খবর করে দিতাম। আরে বাবা রে, তোরা কি করছিস? আমি তো কিছুই বুঝতেছি না। ও চাচা, ওই যে আমার জমির দুলা ভাই আপনি, যে এত বড় সর্বনাশ করলো আমার ভাইয়ের, তার তুই দুলা ভাই করছিস কি জন্য? তার সাথে আমি সংসার করব না। হ্যাঁ ঠিক ওই যে জমির যে আপনি যা বলতেছিলেন আমি সব শুনেছি না। আপনি এখন অস্বীকার করতে পারবেন না। শুনেন চাচা, আপনি একে একে আমাদের সর্বনাশ না করে আপনার ওই মন্ত্র দিয়ে ফু দিয়ে আমাদেরকে একেবারে মাইরে ফেলান। হে ওস্তাদ তো হেব্বি জারি খাচ্ছে রে। এ কি ওস্তাদ মায় মানুষের সাথে পারতেছে না? যাবো নাকি? না থাক, আগে বুঝা নেই ঘটনাটা কি। দেখ, কারো খুন খারাপই করার নিয়ত আমার নাই, বুঝছিস? তা কিসের নিয়ত আছে? হ্যাঁ, কিসের নিয়ত আছে? বিয়ে ভাঙে ফেলার চাইতে মেরে ফেলা একই কথা না? কও। এ দেখ, তোরা এত করে করছিস, ঠিক আছে, আমি জোড়া লাগাই দিচ্ছি। জোড়া লাগাই দিচ্ছি? যে মেয়ে অন্য ছেলের হাত ধরে ভাইগে গেছে সেই মেয়েরে আমরা মেনে নিব? ও চাচা, সত্য কখনো চাপা থাকে না। আগে মনে ছিল না এসব কাজ করবার? সত্যি প্রকাশ হয়েছে আর আমরা আসিছি আপনার খবর করতে। ওরে বাপুরে, সব দোষ হচ্ছে জমিরের। জামাই এমন ভাবে এসে বললো, আমি হাতে একটা তুড়ি দিলাম, তুড়িতে কি জানি কি হয়ে গেল, আমি তো নিজেই কিছু বুঝিনি। চাচা, এখন আপনি অন্যের উপরে দোষ চাপায় তো সইরে পড়তে পারেন না। আপনার তো বুদ্ধি আছে, আপনি কথা কন, ভাত খান, বুদ্ধি শুদ্ধি আছে না? তো বুদ্ধি শুদ্ধি খাটিয়ে তো কাজটা করবেন, তাই না? ও বাবা রে, মানুষ মাত্রই ভুল হয়। ঠিক আছে, আমি ভুল করেছি। আর তোরা যখন এমন করে করছিস, ঠিক আছে, পিন্টুর বিয়ের দায়িত্ব আমি নিলাম। ওরে, আপনি চাইলেই তো আর আব্বা আপনার এই দায়িত্ব দিবে না, তাই না? যত সব বাজে কাজ করবেন, আগে মনে থাকে না এসব। শুনেন চাচা, ফুফা মন্ত্রফন্ত্র যা কিছু শিখেছেন একটু হুশ জ্ঞান করে ফু দিয়েন। কেউ এসে অনুরোধ করলো আর আপনি একটা ভেজাল লাগাই দিলেন। বয়স হয়েছে, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন। চল চলো। কিসব ভেজালের মধ্যে পড়লাম? মা, আরে মন্ত্র ফন্ত্র কিছুই করলাম না, মন্ত্র ফু দিলাম না, সব দোষ এসে আমার কান্দে পড়লো। হ্যাঁ, এখন যদি মানুষের কোচে যায়, এ বাপুরে, আমি কিন্তু মন্ত্র ফন্ত্র দেই নাই, তোর মানুষজন আমার কবে কি এ শালা ভণ্ড। ওরে, কিসের মধ্যে পড়লাম আমি? এই শোন, আব্বারে গিয়ে আবার কিছু বলিস নি, সে আবার আরেক ভেজাল করবে না। ঠিক আছে, বললাম না। চলো। লিডার কেমন আছেন? লিডার কিটা? কিটা লিডার? লিডার লিডার কেমন উঠছেন নাকি? এত বড় গুণ এনে গেলেন,
আর বাচ্চা মেয়েদের জারি খেলেন। এই লিডার করা বাদ দে, লিডার করা বাদ দে, আমরা ওস্তাদ করে বল এই ঘটনার থেকে কি শিখলি? শিখলাম আন্ডা মিয়া কিচ্ছু পারেন না। এই পেয়াদব, মন্ত্র পরে এমন ফু দেবো একেবারে ল্যাংড়া হয়ে যাবি। কি বলেন? আমি হাড্ডু কিভাবে? হ্যাঁ, এই মন্ত্র পড়া জানলেই তো প্রয়োগ করা হয় না। এই যে ওরা কাছে আসলো, আমার চাচার মতো সম্মান করলো, আমি কি ওদের উপরে মন্ত্র পড়বো? ওরা যায় না, বুঝছো? ওরা যে আমার বাবার মতো সম্মান করলো। ওরে বাপুরে, এসব বিষয় মাথায় রাখতে হয়, তা না হলে আমার মতো গুণী হওয়া যায় না। বলছি চল, আয় চলেন। বলো না, আব্বার যন্ত্রণায় ঠিক মতো প্রতিশোধটাও নিতে পারতেছি না। আব্বা যদি বাধা না দিত তাহলে তোমার ভাইরে কান্দায়ে সেই পানিতে গোসল করায় আসতাম। ডুবি মারে ফেললে আরো ভালো হতো। সেটাই, আর খালিতেছে নীতি কথা। তোমার এসব বললে লাভ কি? তুমি তো আমার তারই ভাই। ওরে না, আমি তো সৎ ভাই, কিন্তু আমার নীতিজ্ঞান কিন্তু খুব টনটনে। মনে কর টোকা দিলে টং 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 করে বাঁচবে। না, সেজন্যই তো তোমার সাথে কথাবার্তা বলি। বলে তো বাড়ির বাইরে সাইনবোর্ড টানা দিতাম, 100 হাত দূরে থাকো। না না, ঠিক আছে, মানে তোমার যে আচার ব্যবহার আর তোমার যে ফিগার, তোমার তো অনায়াসে সমগ্র বাংলাদেশ 5 টন। এই এই, কি বলতেছো তুমি? কি বলতেছো এসব? ওরে তুমি ভুল বুঝতেছো কিসের জন্য? আমি তো শক্তির কথা বলতেছিলাম, শক্তি। এই যে ধরো যে তুমি যদি এখন আমারে বলো যে তুমি একটা গন্ডার, তাহলে পরে আমি মাইন্ড করতে পারি, কারণ গন্ডারের সঙ্গে নিজের তুলনা করতে কিরাম লাগবে। কিন্তু তুমি যদি আমারে বলো যে তোমার শক্তি হচ্ছে গিয়ে গন্ডারের মতো শক্তি, তুমি হচ্ছে গন্ডারের মতো শক্তিশালী, তাহলে পরে কিন্তু আমি খুশি হব। কি তোমার কি শুনে ভালো লাগতেছে না? অবশ্য সেটাই স্বাভাবিক। ধরো আমি যদি তোমার হঠাৎ করে বলি যে তুমি একটা ট্রাক, তাহলে পরে তো তোমার ভালো লাগবে না, তাই না? মানে কিন্তু ধরো যে আমি যদি তোমারে বলি যে তুমি এই ট্রাকের মতো শক্তিশালী, মানে যে ট্রাকের শক্তি আছে সেই ট্রাক দিয়ে তুমি সবকিছু ভাঙে চুরে চলে যাও, তাহলে পরে তো সেটা শুনে তোমার খারাপ লাগার কোনো কারণ নেই, মানে সেটা তোমার ভালো লাগতে পারে, তাই না? জি না, আমি দেয়াল মেয়াল ভাঙ্গে অ্যাক্সিডেন্ট করতে চাই না। শোনো, বীরত্বের উদাহরণ দিতে গেলে মেলাটা আছে। যেমন আমি যদি তোমার বীর ভাবতাম তাহলে কি বলতাম? বলতাম তুমি হচ্ছ ভাই নেপোলিয়ান। তুমিও সেরকম একটা কিছু বলো, খুশি হয়ে যাই। সেরকম কিছু বলবো? ধরো যে তোমার আমি বলতে পারি তুমি হচ্ছ গিয়ে রুকচি বেগম। এটাও তো গ্রামের মধ্যেই হলো, এর বাইরের কিছু জানা নাই তোমার? মানে অ্যাব্রোড? না, বাইরের কোনো কিছুর সঙ্গে তো তোমার তুলনা করাই যায়, কিন্তু সেক্ষেত্রে করতে গেলে আবার জাতিগত বিভেদ তৈরি হয়ে যেতে পারে, তাই না? সেজন্য আমি বাইরের কিছুর সাথে তোমার তুলনা করতেছি না। কিন্তু কাজের কথাটা শোনো, কাজের কথা হচ্ছে গিয়ে পিন্টু তো পলায় গেছে। তাই নাকি? আমার ঘরে আমি মেম্বার হওয়ার মাইয়া চেয়ারম্যান। বন্ধু বেশি করে ফ্ল্যাক্সিলোড করছো নি? আজকে তোমাকে সব কথা আমি মনে করে রেকর্ড করিয়া শুনামো। একদম লাইনে থাকো বন্ধু, কোনো সমস্যা নাই। আমার মনে হইতেছে এখনই ও তারা চলে আইব। ও দাদা বিয়া হল্লাম হেন রে, দাদা বিয়া হল্লাম হেন। আমার ঘরে আমি মেম্বার ফোরের মাইয়া চেয়ারম্যান। ও দাদা বিয়া হল্লাম হেন রে, দাদা বিয়া হল্লাম হেন। দাদা বিয়া হল্লাম হেন, দাদা বিয়া হল্লাম হেন। শাপলা শালিকা সুন্দর করে একটু বসো না আমার পাশে, দুটো কথা কইতাম চাই। কি বলবেন বলেন। কই গেছিলা? চাপা পারে লইয়া কি আমার বন্ধুর খোঁজ করতে গেছিলা নাকি? কি আপনার বন্ধুর খোঁজে যাব আমরা? চাপা পারে বলিছি সেজন্য একা থাকা প্র্যাকটিস করতে বলিছি। কিটা হইছে? বন্ধুর কি আর নিতা না নি তোমরা? আপাই আপনার বন্ধুর কাছে যাবে না। এখন এটারে বাড়ির পরে রাখার জন্য ষড়যন্ত্র করতেছে। বোনের হয়তো বোন ভালোই চাল চালতেছে, যন্ত্রণার সংসারে যাবে না, এটা কোনো কথা হলো? তোমরা কিতার ডিসিশন নিছো? তোমার আফার কি ডাইভোর্স করাইবে নাকি? দরকার হলে করাবো, 100 বার করাবো। 100 বার করানোর কোনো সুযোগ পাইবে না। 100 বার খাওয়ারে ডাইভোর্স করানো যায় না, 100 বার পিটানো যায়। করাইলে একবারই করাইতে পারবে, ইটা করে এলাও। বুঝছি। আপনিও দেখেন, দেখে শেখেন কেমন করে থাকতে হয়। কি ছি কিদার কথা ও তুমি শালিকা? আমার মতো এরকম একটা ভালো সুপুরুষ ছেলে যদি এই পৃথিবীর প্রত্যেকের ঘরে ঘরে থাকতো, তাহলে তো প্রত্যেক ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যেত। অবশ্যই ইটার দিক দিয়ে আমার দোস্ত খুবই খারাপ মানুষ।
এতে 3 বেলা মনে করে চাপা পার পিঠে, এটা খুবই খারাপ জিনিস। সেটারও ব্যবস্থা নিতেছি। কিছুক্ষণ আগে মহসিন চাচারে দিয়ে এসেছি, তারও দিবানে, ইচ্ছা মতো দিবানে। এই জীবনে এই বাড়িতে আর আশা লাগবে না। আমার আব্বা আর ভাইদের আসতে দেন, তারে এই বাড়িতে আইনে বাইন্দে পিটাবো না। ওকে, অসুবিধা নেই, আইনগত যদি কোনো পরামর্শ লাগে আমার কাছে চলে আই, কোনো ফিস লাগবে না। আপনি তো আপনার বন্ধুর লোক, আপনি তো আপনার বন্ধুরই পরামর্শ দিবেন। আমাদের যদি পরামর্শ দরকার হয়, কোনো উকিল দরকার হয়, টাকা পয়সা দিয়ে আমরা উকিল রাখতে পারবো। আপনার মতো মাগনা মুহুরির পরামর্শ আমাদের দরকার নাই। বন্ধু এখনো লাইনে আসুনি, শুনছুনি তোমার শালির কথা, শুনছুনি সব কথা তো শুনি না। তোমার বউর কথা আমি রেকর্ড করে তোমার শোনাইতে পারি না বন্ধু, দুঃখিত। তোমার শালিকার কথা আমি ভালো করে শোনাই দিছি। জিতার নাম তুমি রাখছো ছোট সময় থেকে, সাফলা জাতীয় ফুলের নাম। ইতারে তুমি ছোটবেলায় নুন হয়ে মারি লেলে না কেন বন্ধু? এ তো বাজে একটা শালিকা হয়েছো তুমি। এটা তোমার বউরে মনে করা পরামর্শ দেওয়া শুরু করিয়া দিছে কিভাবে তোমাকে ডাইভোর্স দেওয়াইব, বুঝছো নাকি তুমি বন্ধু? এত বাজে ফ্যামিলিতে তুমি কেন বিয়া করলাম বন্ধু? তোমার যে কোনো সময় মারিয়া নিতে পারে। একটা কাজ করো বন্ধু, একটা বুয়া নোটিশ দিয়ে এদিকে নাচানো বাড়াও দেয় আমাকে লেগে। তুমি সবার নাচন ছুটিয়া যাইব, দেখবো যে কত বড় ব্রেক ড্যান্স দেওয়া শুরু করিয়া দিচ্ছে। এত বড় বাজে ফ্যামিলিতে তুমি বিয়া করছো বন্ধু। যে এত কথা কন যাবো না, জোরে জোরে যে কথা বলতেছি দেখলো ইতার আবার আমার কথা রেকর্ড করিয়া রাখবো। আমার ঘরে আমি মেম্বার ফোরের মাইয়া চেয়ারম্যান, ও দাদা বিয়া হল্লাম হেন রে, দাদা বিয়া হল্লাম হেন। আম্মা বাত হয়েছি নি? আফসোস আফসোস, বড়ই আফসোস। এই আফসোস করতেছো কিসের জন্য? তোমার এক্স লাভারের বিয়ে ভেঙে গেছে, এই জন্য কি তুমি মন খারাপ করতেছো? আরে জীবনেও না। শোনো, ওর হতভাগ্য চেহারাটা যে আমি দেখতে পারলাম না, কিভাবে যে ও লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে সেটা যে নিজের চোখে দেখতে পারলাম না, সেজন্য আফসোস করতেছি। ও 1:1, আমি তো ভেবেছিলাম অন্য কথা। জীবনেও না। আমি হচ্ছি উর্মি, আমি বুঝে গেছি যে তেল আর পানিতে কোনোদিন মিক্স হয় না। আমি কি? আমি হচ্ছি পানি, পানির অপর নাম জীবন। আর ওই পিন্টু কি? আর পিন্টু হচ্ছে গিয়ে তোমার ওই তেল তেল তেল, কেরাসি তেল, পিছলা গন্ধ। এখন তুমি বিবেচনা করে দেখো, তেলে আর জলে কি মেশে? মেশে না। এর প্রতিশোধ আমি কিন্তু নেব। ওই একজনরে দিয়ে আমাদের উপরে সকল নির্যাতনের প্রতিশোধ আমি নেব। তোমার দাদা আমার দাদার সকল জমি লিখে নিছিল না? ও 1:1, আমি তো ভেবেছিলাম অন্য কথা। জীবনেও না। আমি হচ্ছি উর্মি, আমি বুঝে গেছি যে তেল আর পানিতে কোনোদিন মিক্স হয় না। আমি কি? আমি হচ্ছি পানি, পানির অপর নাম জীবন। আর ওই পিন্টু কি? আর পিন্টু হচ্ছে গিয়ে তোমার ওই তেল তেল তেল, কেরাসি তেল, পিছলা গন্ধ। এখন তুমি বিবেচনা করে দেখো, তেলে আর জলে কি মেশে? মেশে না। এর প্রতিশোধ আমি কিন্তু নেব। ওই একজনরে দিয়ে আমাদের উপরে সকল নির্যাতনের প্রতিশোধ আমি নেব। তোমার দাদা আমার দাদার সকল জমি লিখে নিছিল না? আরে এসব কথা তো আমি খালি তোমাদের কাছ থেকে শুনেছি, আব্বা তো কোনোদিন বলেনি। আমার দাদারে জেলে ঢুকাইছিল, বাবা বাবা সব বাবা। এই উর্মি, আমি তো তোমার দলের লোক। হ্যাঁ, এই যে আমার ভাইয়ের বিয়ে ভাঙার জন্য কত কত চাল শিখাই দিলাম, হ্যাঁ সব সব বুদ্ধি পরামর্শ দিলাম না? আমি কিসের জন্য দিলাম? শোনো, আমার দাদা তোমার দাদার দাঙ্গা ফেসাদের মধ্যে মারামারির মধ্যে তো আমি ছিলাম না। থাকতে পারে পিন্টু, থাকতে পারে, ও আমার অনেক সিনিয়র। তুমি প্রতিশোধ নিতে পারে পিন্টুর পরে নাও। কাউরেই ছাড়বো না, একটা একটা করে ধরবো আর শেষ করবো। আচ্ছা দেখা যাক। না না, দেখা যাক বললে তো চলবে না, তোমাকে শিওর করতেই হবে। বিয়ে যদি আবার জোড়া লেগে যায়
তাহলে পরে তুমি আবার ভাঙতে পারবা না? বিয়ের জোগাড় আগে করো। আমারও অবশ্য একটা উদ্দেশ্য আছে। বিয়েটা ঠেকায় দিতে পারলি ছেলে পেলে তো হবে না, সব সম্পত্তি আমার। দরকার হলে পারে আব্বার মতো 1:1 দুইটা করে ফেলবো। আমি তো সব কথা শুনেছি। আচ্ছা, আমি তো উর্মির ফেভারেই কথা বলতেছিলাম। না, হিটলারের বংশধরের মুখেই ভালো কথা মানায় না, এক হিসেবে আমি তোকে বিরুদ্ধে। তারপরেও এই আমি তোর ভাই পিন্টুর সর্বনাশ চাইনি। চাচা, উর্মির প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, আমি তো উর্মির জন্য মানে উর্মির প্রতি মানে উর্মির পক্ষে ওই ন্যায় বিচারের চেষ্টা করতেছিলাম। এই ন্যায় কোনটা আর অন্যায় কোনটা সেটা আমি খুব ভালো করে বুঝি। তোর সে 2 কোটি বয়স বেশি আমার, একদিন 2 দিন না। আমি জানি আমার মেয়ে পিন্টুর বিরুদ্ধে, কিন্তু ওর অন্তরে কি চায় সেটা আমি বুঝি রে বাপু। আমার মেয়ে চায় সারা জীবন পিন্টুরে নিয়ে পাড়ি দিতি। এবার কোনটা ন্যায় আর কোনটা অন্যায়? জি চাচা, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। চাচা, আপনি হচ্ছেন বিচক্ষণ মানুষ, মুরব্বী মানুষ। আপনার মাথায় যে বুদ্ধিটা খেলে গেছে, যে বিচারটা খেলে গেছে, সেটা তো আমার মাথায় খাটবে না। আমি জুনিয়র, আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম, আমি ছোট ছেলে, আমার পক্ষে তো সেটা বোঝা সম্ভব না। আব্বা, তুমি ওর এসব কি বলতেছো? আমি চাই না তোকে সাথে জড়াতি। আমি খুব ভালো করে জানি তোকে সাথে জড়ানোর ফল ভালো হবি না। এখন ক্ষতি যাওয়া রয়েছে, কিন্তু এরপরে যে ক্ষতি হবি সেটা আমি মাইনে দিতে পারবো না। এই তুই ওর বাড়িতে যা তো, আর কখনো তুই আমার বাড়িতে এসে আমার মেয়ের কুবুদ্ধি দিবি না। যা যা, হিটলারের বংশ। চাচা, আমি কিন্তু মাইন্ড করিনি, গাড়ি তো আর আপনি আমাকে দেননি, তাই না? এই, যা, হাট। আসো বুবু, বসো দেখি। শোনো বুবু, তোমার ভালোর জন্য করছি। তোমার মায়েরা যে লাইনে হাঁটতেছে, তুমি মানা করতেছো না কিসের জন্য? এই শুন, এমনিতে আমার মেজাজ খুব খারাপ, এর মধ্যে কোনো দরবার শুনতে আমার ভালো লাগতেছে না। তা তো তোমার ভালো লাগবে না। তোমার বড় মায়ে যে তার বরের শাড়ি এখানে থাকার প্ল্যান করতেছে। এই কি রে, কি বলতেছিস তুই? তাছাড়া আবার কি, তুমি তো খবর টবর কিচ্ছু রাখো না বড় বউ। এই যে তোমার ছোট মেয়ে শাপলা, তোমার জামাইরে একবার তো দাবড়ায় গ্রাম থেকে বাইর করে দিয়েছিল, এখন আবার এই রাতের বেলায় চাপারে নিয়ে আবার দাবড়া দাবড়ি করতেছে। এই এইসব সালবাজি কথা তুই কোনখানে পাস? হ্যাঁ, আমার মেয়ে কি তোর মেয়ের মতো যে জামাইকে ঝাড়ির ওপর রাখবে? আমার মেয়ে কিন্তু আদবের, আমার মেয়ের আদব আলাদা। তারে নিয়ে আসতে উল্টাপাল্টা কথা কইতে। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তোমার ছোট মেয়ে শাপলাটাকে জিজ্ঞেস করো। আয় শাপলা, আয় শাপলা, এদিকে আয় তো, এদিকে আয়। কি হইছে? আয় আয় আয়। কাটতিছো? হ্যাঁ বস। তো ছোট ভাই সব কি করতেছে? হ্যাঁ, ওমা, ছোট মা কি কইতিছে এটা আমি জানবো কি করে? তুই নাকি সাপারে সাথে নিয়ে জমিরে দাবড়াইছিস? তারে পাবো কোন জায়গায়? আর তার লজ্জা থাকলে তো আমার সামনে আসবে। ওই, তার লজ্জা আছে কিনা সেটা জিজ্ঞেস করতেছ না, কি হয়েছে সেটা করছিস। এই, তুই হাসেমের সাথে আলাপ করিস নি যে চাপারে তুই তার শ্বশুর বাড়িতে জাতি দিবি নি? বলিছি, বলবো না কিসের জন্য? সে যে ধরনের মানুষ, সে যে কাজ করেছে, তার সাথে আবার থাকা যায়? আবার জীবনও থাকবে না, কোনোদিনও থাকবে না। ওই যা, যা এখান থেকে যা। এই বিষয়ে তোর পরামর্শ নিব? হ্যাঁ, আমরা নাই, বড়রা নাই, যা যা। বুবু, তোমার কলম ভালো পরামর্শ দিচ্ছি। তোমার মায়েদের কথাই কিন্তু তুমি নাইছো না। এই যে তারা কলো, তুমি আবার তাকে থাইকে যাওয়ার আবার পেলা নাইটে দিও না। বিয়ে তো হচ্ছে না, তো থাকার আর কি দরকার? কাল সকালে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যেতে বলবা। দেখ ছোট, আমি তো আমার মেয়ের ধমক দিয়েই খেদালাম, এর মধ্যে আবার সবক দিচ্ছিস কিসের জন্য? সে বুঝলি তো ভালো, তুমি তো আবার সব কিছু বোঝো, তারপর আবার সব কিছু গিলে খেয়ে ফেলো। না, তোর এখানে আসায় আমার ভুল হয়েছে। এখানে বসে থাকলে আমার মাথা নষ্ট হয়ে যায়। প্ল্যান করেছি,
বোনের এই বাড়ি থেকে জাতি দিবেন? বন্ধু ইতার কথা কমু তোমারে, তুমি তো ভালো কাজ করছো। এই ফ্যামিলির প্রথম সিরিয়ালের মাইয়াটারে বিয়া হইয়া লাইছো, বাট আমি ধরা হয়েছে বন্ধু। তুমি দেখতেছো না উঠতে বসতে কিরকম জালের আরো আমার মাথার উপরে তারা তুলিয়ে দিছে। কার সাথে কথা কয় বুঝতে পারতেছি না। এখানে আসিয়া কোনো লাভ নেই বন্ধু, হয় একটা দিন আড়াল করিয়া থাকো। বন্ধুর সাথেই তো, তার জিগরি দোস্ত জমির উদ্দিনের সাথেই তো কথা কইতেছে। আগেই ধারণা করছিলাম সে বন্ধুরে বাঁচাতে চেষ্টা করবে। দাঁড়া দেখাচ্ছি মজাটা। যদি শালার বিয়ে হইতো তাহলে এটা হতা ছিল বন্ধু। যদি বিয়া না ভাঙতো বন্ধু, তুমি দুই একদিন মনে করে আড্ডি চাপাইতে পারতা। বন্ধু কি কম, এত কথা কই এত লাভ নাই। তুমি তো শালিকার কথা শুনছো, ইটা মনে করে একটা দানিয়া মরিস বন্ধু। এখানে আসলে তোমার জালের মতো করে চাপায়া খাইয়া লাইব, এত খাইয়া লাইব বন্ধু। তুমি চিন্তা করতে পারবো কে? বসো বসো, তুমি আমার কথা শোনো বন্ধু। বন্ধু ফোন কিন্তু আমার হাতে নাই, তুমি হুশ করিয়া কথা কইও বন্ধু, হুশ করিয়া কথা কইও। এ কি এ আপনার ভগিচকি বন্ধ করেন। এ হালুম দেখাচ্ছে, আমার ভয় দেখাচ্ছে। আপনার ভয় আমি পাই নে। চুপ বন্ধু বন্ধু, মানে এখন কিন্তু বন্ধু মানে ঝামেলার মধ্যে পড়ে গেছে বন্ধু। ফোন কিন্তু আমার হাতে নাই বন্ধু, হুশ করে আসলে কথা কইও। এ এ এ দুলা ভাই, আপনি আমার আপারে কি রাখবেন? রাখবেন না বলতেছেন? আপনারা আমরা রাখবো না। দাঁড়ান, সকাল হতে দেন, সকাল হতে দেন। আমরা মামলা করব, আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। তখন বুঝবেন নি কেমন লাগে। চলো বুঝবেন নি। হ্যালো হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছে। নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্ক না, আপনার বন্ধু ভয় পেয়ে কাটে দিছে। আর আপনি এখানকার কথা সব ওই জায়গায় পাচার করতেছেন না? বন্ধুর সাথে এত খাতির, এত পিরিত, বুঝাচ্ছি আপনারে, বুঝাচ্ছি আমি। দেখে সারবো আপনারে। বন্ধু ফোনে আসুন। আব্বা, ওই মিন্টুর সামনে এইসব কথা বলা কিন্তু তোমার একেবারে ঠিক হয়নি। আমি তো বলতে চাই নাই রে মা, বলা আপন ইচ্ছে হয়ে গেছে। কি ভাববে মনে মনে? ভাববে যে আমাকে এত বড় ক্ষতি যারা করেছে আমি তাদের বাড়ির বউ হয়ে যেতে চাই। মারে, দুনিয়া এমন চোখ আছে যা ফাঁকি দেওয়া যায় না। তোর মা তোরে ছুঁয়ে চলে গেল, এখন আমি তোর মা, আমি তোর বাপ। আমি বুঝবো না এমন বাপ আমি না রে। মানে এইটাও আমি মানি, ওই বাড়িতে বিয়ে দেওয়া মানে তোর দোজকে নিক্ষেপ করার সময়। শান্তি কোনোদিন পাবি না। আব্বা, আমি তো আর তার শাসিও না। দেখ রে মা, কোনো মানুষ আছে সারা জীবন শান্তি করে, আমরা তা কেন পারবো না? অন্তত সুখী হওয়ার চেষ্টা তো করতে পারি। আমি এই কথাই তোরে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি রে মা। জানি না কি হবে না হবে, মেয়েটা হয়েছে একটা পাগল, ঠিক ওর মার মতো। বিরুদ্ধে আসতে দেরি হলি বাদ বেড়ে আমার জন্য বসে থাকতো। কোনো ওয়াক্ত আমার না খায় আসে ভাত মুখে তুলতো না। কেন যে আল্লাহ ভালো মানুষগুলোর হায়াত এত কম দেয়? দুনিয়া বড় খালি শয়তানের আড্ডাখানা, আর ভালো মানুষগুলান সব আগে মরে যায়। আব্বা, আমি তো এখনো পিন্টুরে জানা কিছু ভাবতে পারি না। আমি তো উপর দিয়ে বলে বেড়াই আমি তার জীবনটারে হাবিয়ে দুযোগ বানায় দেব, কিন্তু আমি তো জানি তারে তো আমি ছাড়তে পারবো না। আমি যে কোনো অবস্থাতে তারে হারাতে চাই না, কিন্তু পাষাণটা অকৃতজ্ঞটা সেটা কি বোঝে? বিয়ে করতে যাচ্ছে,
পাঞ্জাবি পরে আমরা দেখাতে এসেছি, একটু চিন্তা করলো না আমার মনটা কি চায়। ভাই, এই রাত্রির বেলা পথে প্রান্তরে ঘুরে বেড়াতেছিস, কি ঘটনা কি? ওরে বাপ রে, কবির সঙ্গে থাকে থেকে তোর মুখ দিতে কবিতা বেরোচ্ছে, পথে প্রান্তরে বলতেছিস। ওরে কবির কথা আর কইস নে, ও তো একটা নকল কবি। নকল 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 কবি মানে? শুন, হয়েছে কি, ও বলে কি ও নাকি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে। ওই যে একটা কবিতা আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের এই কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি? তাহলে বলে আচ্ছা শোন, রবীন্দ্রনাথ ঠাকুরের না হোক অন্য কোনো ঠাকুরের তো হবে। এইসব বাদ দে, তুই আমার কাছে কি করলি বল। এ শোন, আমি তো আপারে কইছি বুঝছিস, কিন্তু আপা তো কলো ওরা ব্যর্থ 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 একদম ব্যর্থ। ব্যর্থ মানে? ওরে তোরা তৈরি করা বিয়েই তো করতে পারলি না। আপার মতো একজন ভিআইপি পার্সনকে ওই যে এই মাইক্রোবাসের নামে চলে আসতে হলো। তোরা কি করে একটা মেয়ে মানুষের মন জয় করে তার সাথে প্রেম করবি বল দিনি? শোন, আমরা দুই ভাই, বুঝতে পেরেছিস, 1:1। ইতিপূর্বে বহুত রমণীর মন জয় করে প্রেম করেছি, সেই প্রমাণও আছে। আর আমি তো প্রথম দিকে রুক্তির সঙ্গে প্রেম করতে চাইনি। এ শোন ভাই, আমিও কিন্তু ওই রুক্সি আপাক একদম বুঝায় বলেছি যে আপা ওরা দুই ভাই হচ্ছে অনেকটা ডোমেস্টিক অ্যানিমেলের মতো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ইচ্ছে করলে ওগের ওই এই শাড়ির আঁচলের মধ্যে চাবির গোছার মতো বাইন্ধে সারা গ্রাম ঘুরতে পারবেন। ভালো বলেছি না? খুশি করার জন্য কিন্তু আরেকটা লাইন বলেছি, বলবো। লাইনটা হচ্ছে বলেছি যে ইচ্ছে করলে আপনি মিন্টুর কান ধরে সারা গ্রামে একদম ধরে ঘুরে বেড়াতে পারবেন। ভালো বলেছি না? কি করতেছিস ভাই? তুই চাবির গোছা বলেছিস ঠিক আছে, কিন্তু তুই অত দূর পর্যন্ত গেলি কি জন্য? তোকে পারমিশন কিনা দিয়েছিস? আরে বেটা শোন, আমি তো রাজি করানোর জন্য, আপারে রাজি করানোর জন্য সেই কথা বলি। হ্যাঁ, এই তুই ছুরি কর, ছুরি আছে, ছুরি আছে। ছুরি দিয়ে কি করবি ভাই? তোর পেট ফাড়বো। না 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 না, শোন আচ্ছা ছুরি দিচ্ছি। ওরে আমি জানি তুই রুক্সিরে কিছুই করতে পারিস নি। রুক্তির সামনে তোর ঠ্যাং কাঁপে। যাই হোক, রমিজুল চাচা যে ধাড়িটা দিছিল সেই জায়গাতে ওরা একটু ঝাড়ি দিয়ে মনটা ভালো হয়েছে। খুনির পুতনি আবার আমারে ডাকে কিসের জন্য শুনবো না। কালকে রাত্রে আমাদের বাড়ি যে ব্যবহার করে আইছে, শোনা যাবে না, তার কথা একটুও শোনা যাবে না। কি হলো, ডর খাইছিস নাকি? হ্যাঁ, লেজ গুটায় পালাছিস কিসের জন্য? ভয় পাবো কিসের জন্য? ভয় পাবো কিসের জন্য? অবশ্য তোমরা খুনির বংশধর, তোমাদের তো কোনো কাজকর্মের লাইসেন্স নাই। দেখা গেল কথা কতি কোমর থেকে চাকু বের করে একেবারে বুকের মধ্যে গাইতে দিছো, তাই না? তাহলে তো বোঝা যাচ্ছে যে ভয় পাইছিস। আচ্ছা শোনা, তো ভয় পাওয়ার কিছু নেই। আমি কিন্তু সুসো মেরে হাত গন্ধ বানাবো না, বুঝতে পেরেছিস? ভয় পাইস না। কি কইলে তুমি? কি কইলে? না, করছিলাম যে তোর ভাই আহারে বিটা মানুষ, বিয়েটা ভাঙে গেছে, গ্রামের নিশ্চয় মুখ দেখাতে পারতিছে না। এই কোনে আছে কদি, কি একটু সান্ত্বনা দিয়ে আসি। শোনো, তোমার সান্ত্বনা আমাদের দরকার নেই। না, দরকার না থাকলে পরেও তো দিব। তোর ভাইয়ের জন্য না আমি একটা সুন্দর জিনিস রেখেছি, খুব পারফেক্ট হবে। কি পারফেক্ট হবে না? একটু কাছে আয়, তারপরে বলি। শোন, কাছে আয়। না না, দূরেতেই বলো, কাছে যাওয়ার দরকার কি? আমার কান মেলা ভালো আছে। তাই যে ভাত রান্না করতেছিলাম তো, বুঝেছিস, সেই সময় আমি একটা জিনিস মনে মনে চিন্তা করতেছিলাম। বলতো কি চিন্তা করতেছিলাম? তা আমি কিরাম করে বলবো তুমি কি ভাবতেছিলে? আগে তো ভাইজান তোমার বাড়ির যে ভাত খেয়ে আসতো মাঝে মধ্যে আর কি।
তুই তো সে মানধাতার আমলের কথা বললি রে, সেটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তোর ভাইয়ের জন্য না আমি ভাতের হাড়ির নিচের যে কালিটা আছে না, সেই কালিটা খুব সুন্দর করে রেখে দিয়েছি, একেবারে বেলেট দিয়ে চাইছে। ওই কাজলদানি আছে না, কাজলদানির মধ্যে তেল মাখায় রেখে দিয়েছি। শোন, তোর ভাই তো ওই বিয়ে ভাঙা শরমে মুখ দেখাতে পারতেছে না, ওই কালিটা দিয়ে কি করবি জানিস, সুন্দর করে মেকআপ করে দিবি। গ্রামে হিজড়াকে দেখেছিস না, কি সুন্দর করে মেকআপ করে থাকে, চিনাই যায় না। তোর ভাইরে মেকআপ করে দিলে গ্রামের কেউ চিনতে পারবি না, তখন আর শরমও পাবি না। এ তুমি কি কইলে? কি কইলে তুমি? আমার ভাইয়ের মুখে কালি দিতে হবে, কালি তোমার মুখে মাখতে হবে। শুধু কালি না তো রে, পরিকল্পনা তো আরো একটা করে রেখেছি। কালির সাথে যদি চুন মেখে দিই না, তাহলে একটু ভালো হবে না? না কি কি এখন কান্দিস কেন? কান্দিস কেন তুই? এই কিডা কান্দিছে? হ্যাঁ, কিডা কান্দিছে? তুই কি কালকের পরিস্থিতি পাইছিস? আমি ঘরের মধ্যে বন্দি আছি, যা ইচ্ছা তাই করবি? হ্যাঁ, কেরোসিন ঢেলে মারতেছিস তুই খুনি। হ্যাঁ, তুই খুনি, তুই। ওই এত কথা বলছিস তুই? এই 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 চুপ 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 না। এই এই তোরা কি শুরু করেছিস? হ্যাঁ, শুরু করেছিস কি? গ্রামের মধ্যে লাশ ফেলাই দিবি নাকি? শোন, দিন তারিখ ঠিক কর, দিন তারিখ ঠিক করে তারপরে যুদ্ধ শুরু করে দে। হ্যাঁ, প্রত্যেক দিনে মারামারি বান্দাবান্দি কাটাকাটি দরকার নাই, যুদ্ধ শুরু করে দিবি। তারপর যুদ্ধে যে জিতবে সেই গ্রামে থাকবে, আর যে মরে যাবে সে থাকবে না, শেষ। আমার দুই ভাই যথেষ্ট। আসতে কইস তোর ভাইকে, আসতে কইস। কিছু সাহস কত বড়! এই মায়া মানুষ, একটা পুরুষ মানুষের সাথে সে যুদ্ধ করতে রাজি হয়ে যায়। পুরুষের সাথে তো পরে করব, আগে তোরে আমি সাইজ করে দিই। এই কি শুরু করেছিস কি? এ তো ভয়ানক বিষয়। এই এত মারামারি ভালো না। আরে বাবারে, আমি তো আগে মারামারি করি নাই, সেই তো আগে আমার চুল ধরলো। আমি ওর একটা পরামর্শ দিচ্ছিলাম, সে সেই পরামর্শটা তো নিলই না, উল্টা আমার সাথে মারামারি শুরু করে দিল। তুই দেখতে পারিস কি পরিমাণ সাহস? কি কি পরামর্শ দিচ্ছিলি? আমি করছিলাম যে ওই ওর ভাই তো বিয়ে ভেঙে গেছে, এই জন্য মুখ দেখাতে পারতেছে না। আমি রান্নার পরে কিছু হাড়ির তলের কালি রেখে দিয়েছি। ওরে কলাম যে ওই হাড়ির তলের কালিটা দিয়ে তোর ভাইরে মেকআপ করে দে, তাহলে তোর গ্রামের মানুষ ওরে দেখে চিনতে পারবি না। বাহ 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 বাহ, এই পরামর্শ তুমি তাকে দিচ্ছিলে তাই না? তারপর তো সে তোমার চুল ধরে টান দিবি। ও, তার মানে তোমারও পরামর্শটা পছন্দ হলো না? না, মোটেই পছন্দ হয়নি। এই তুই ওই কবিতা খান পড়িসনি? সেই যে কবিতা খান, ওই যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের কুকুরের পায়ে কামড়ানো শোভা পায়? কি পড়িসনি কি কবিতা খান? কি মনে হয়? তো তুমিও তো একই কাজ করলে, মানুষে কুকুর কইলে। ওরে আল্লাহ রে, সব দোষ আমার 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 সব দোষ। তুই ঠিক আছিস, যা তুই থাক, তুই এখানেই থাক, আমি যাই, আমার দোষ। দোষ তো আমার কপালের। সগিরের সওয়ালের জীবন যদি আমি ফানা ফানা না করেছি।
যে ভয়ের মধ্যে আছে মনে হচ্ছে, আমাকে দেখতে পাও নাই? তুই তো ভালো ছেলে না। এই যে আপনি সব কি বলতেছেন? এই যে আপনি কথা বলতেছেন না কিসের জন্য? হ্যাঁ, তোর সামনে ঘোর বিপদ। তোর মনের মধ্যে অন্য ধান্দা ঘুরতিছে। ওরে খোদা, এদিকে অনুষ্ঠান সব বুঝে ফেলাইছে। গর পেছন গর। কি গর না, তোর পিছনে তো আরেকটা মুখ হয় নাই, যেমন ছিল তেমনই আছে। এই যে দেখিছো, তাহলে পরে তো আমি ভালো আছি, তাই না? আমি তো ভালো মানুষ, আমার মতো খারাপ কোনো কিছু নেই। তুমি বোধহয় কোথাও ভুল বুঝতেছো। না রে বাসা, কোনো ভুল হচ্ছে না। আমি তোর অতীত, তোর বর্তমান, তোর ভবিষ্যৎ সব আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তোরে আমি অন্ধ করে দিব। এই না, পারো পারো পারো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। পারো, আমাকে মাফ করে দাও। আমার মাফ করে, আমার চোখ অন্ধ করে দাও। পারো পারো, আমি তোমাকে ভালোবাসি। তোমার আমি কিছু করতে পারবো না, আমাকে তুমি মাফ করে দাও। তুমি আমার জীবন মরণ, তুমি আমার সব কিছু। তোমার জন্য আমি এই 4 বছর রাতে তোমার হাত ধরে ধরে জোসা দেখতে দেখতে আমরা যেতে পারবো। মনে অনেক সুন্দর সুন্দর কিছু করতে পারবো, সমুদ্রে ভ্রমণ করতে পারবো, আমরা সাগরের উত্তাল সাগরে ভাসি যেতে পারবো, আমরা অনেক কিছু করতে পারবো। তুমি এইসব সুন্দর সুন্দর স্বপ্ন দেখবা, তুমি কিসের জন্য অন্ধ করে দিচ্ছ আমাকে প্লিজ, তুমি আমাকে অন্ধ করে দিও না প্লিজ। ভাইডি কোন জামানায় এসে পড়লাম? ভালোবাসার জন্য একেবারে পাও ধরাধরি করতেছিস কি জন্য? এই উল্টো পাল্টা কথা বলবি না। সে এখন ভাবের মধ্যে আছে 1:1, সে এখন ইয়ের মধ্যে, ভালোবাসার মধ্যে নেই। এই সে এখন ইয়ের মধ্যে আছে। এই আপা আপনি এখন কিসের মধ্যে? কি আপনি কি? ওরে যাই হোক না কেন, তুই যে তার পাও ধরে কান্নাকাটি করেছিস সেটা আমি দেখে ফেলেছি। এই পারু আপা না, আপনি যখন পারু না, আপনি তো মানে আপনি যেই হন, মানে আপনি তো আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পাচ্ছেন। আপনি আমার পারো লাভ কেস দেখতে পাননি, মানে আমার পারোর মধ্যে যে লাভ বিটুইন কেস আছে সেই কেস আপনি দেখতে পাননি। মানে আমি মানে আমার মান সম্মান আপনি এখন বাঁচান আপা। মানে আপনার হাতে আমার এখন মান সম্মান, মানে আমার না, মানে আমার পারুর লাভ কেসের মান সম্মান আটকে আছে। মানে এই যে ও তো সব দেখে ফেলাইছে, মানে আপনি যদি এখন ওরে অন্ধ না করে দেন তাহলে এবার আমার পারুর লাভ কেস মানে মান সম্মান কিছু চলে যাবে না। আমার না, আমি একটা কবি মানুষ, আমি কবিতা লিখে খাই। আরে বুঝতে হবে, মানে আমরা যুগে যুগে আসছিলাম বলেই মনে করেন যে ওই পৃথিবীতে ফুল লতা পাতা পাখি নদী সবকিছু সৌন্দর্য মানুষ বুঝতে পারিছে, আর নারীর ভালোবাসা পুরুষরা বুঝতে পারিছে। এটা বুঝতে হবে। আমার অন্ধ করে না, অন্ধ করে না। এই আপা দেখেছেন, আবার দুষ্টু কথা বলতেছে আপনি, আর অন্ধ 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 কানা 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 করে করে দেন। তোমারে আরো বিপদে ফেলাবো, দাঁড়াও বাচ্চা। তুমি আমার সামনে ক্ষমতাশীল নারীর পায়ে হাত ধরে ভাব জমাও, দেখাচ্ছি। ভালো করে ধরতে পারিস রে। এই যে এইবার বোঝ, তুই তার সাথে দুষ্টু কাম করতে গেছিলি, এই জন্য ভয়ে মনে কর অজ্ঞান হয়ে তোর গার উপর পড়ে গেছে। এই কিনা কোন দিকে আছে? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই অজ্ঞান হয়ে গেছে, ডাক্তার কাছে নিতে হবে। পানি নেই, পানি নেই। এই তাহলে কিন্তু আবার দুষ্টু কাজ করবে, ডাবল অজ্ঞান হয়ে যাবে। এই তুই কি বলতেছিস? এই তুই দুষ্টু কাম করেছিস বলে অজ্ঞান হয়ে গেছে। কি দুষ্টু কাম করেছিস তুই? পানি দে, পানি দে, পানি দে। কি হচ্ছে? ওই যে খুনির পুতলি আছে না, ওই যে যার দাদা আমার দাদারে মারিছে, ওই উর্মি আমারে মারিছে। তুই কি করেছিস? আরে আমি তো কিছু করি নাই, আমি যাচ্ছিলাম, আমারে ডাইকে কই তোর ভাইয়ের জন্য একটা ভালো জিনিস রাখিছি। কি রাখিছে? আরে পাতিলের কালি, পাতিলের তলায় যে কালি রয়েছে
সে কালি রাখিছে। সে উর্মি কয় আমার ভাইজানের মুখে মেকআপের মতো করে যদি সেই কালি মাইখে দেওয়া যায় তার নাকি আর লজ্জা শরম লাগবে না, ঘুরে ফিরেতে বেড়াইতে পারবে। এই নারী জাতির একটা জিনিস আমি বুঝি না, এক সময় যারে সে ভালোবাসে আবার তার সাথে শত্রুতা করে কি করে বল দেখি? আরে আপা, এ তো সবাই না, লাখে একজন যাদের শরীরে খুনের বংশের রক্ত বয় তা তো এরকমই হবে। এখানে তার একার দোষ দিয়ে কোনো লাভ নেই, দোষ ত্রুটি কিছু আমাদেরও আছে। পিন্টুর সাথে যে মেয়েটা সম্পর্ক ছিল এটা তো অস্বীকার করা যাবে না। মেয়েটা তো তারে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল। ও দেখবে স্বপ্ন? ওই খুনির পুতনির মন বলে কিছু আছে নাকি? খুনিরই মন আছে আর পুতনির স্বপ্ন ভেঙে গেছে, তো এই জন্য এমন করতেছে। এই জন্য মানুষ কয় আলোরে কখনো অন্ধকারের মাঝে হারাতে হয় না। আব্বা ভাইজানের বিয়ে ঠিক করলো, অমনি সে রাজি হয়ে গেল। তা কি করবে? ওই মেয়েটারে সে স্বপ্ন দেখাইছে, তার স্বপ্ন ভেঙে গেছে, এই দায়িত্ব তারই। এই জায়গায় যদি তুই হতি বা আমি হতাম কেমন হতো? মনটা ভেঙে যেত না? তার বুকটাও তো ফাটে, তার বুকে তো অনেক জ্বালা রে। সেজন্য উল্টাপাল্টা যা কিছু করুক তার সাথে কিছু বাধাস না। তাই বলে সে আমারে মারতে আসবে? তুই একটু দূরে দূরে থাকিস, তাহলে তো আর মারতে পারবে না। শোন, দিন যত যায় আস্তে আস্তে জ্বালা যন্ত্রণা সব কমে আসে, ওরটাও কমবে, তখন আর কিছু করবে না। বুবু, তুমি তো অনেক বুঝো। হ্যাঁ রে, যন্ত্রণা মানুষরে অনেক কিছু শিক্ষা দেয়। সোনাপুরে যেমন খাঁটি হয় আগুনে, জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে গেলে মানুষ অনেক কিছু শিখতে পারে। সুখী মানুষ সেই শিক্ষার নাগাল পায় না। বুবু, এখন কাইন্দো না, চলো বাড়ি চলো, আসো আসো। হয়নি কি সব শেষ হয়ে গেছে? এই যে আপার নেই, আপার নেই, এই যে ছগিরের ছেলে। আমার আব্বা কি তো ছোট নাকি নাম নিয়ে কথা বলতে? এই ছোট না বড় আমি জানি না, আমি হচ্ছে বিদ্রোহী কবি, আমি অন্যায়ের প্রতিবাদ করব। এই যে বাবা, আমি বিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি তোর দেখে তো। এই কবি, এই তোমার কাব্য থামাও। আরে গুনি না, আবার কি হয়েছে? ওরে কি হয়েছে তোরে আমি কি কব? শোন, এই আপারে এই শালা, আরে তুই বুঝতে পারছিস তোর কি সব বুঝিয়ে ভালো লাগবে নাকি? না, ওস্তাদের খবরটা দিয়ে আসি। কি হয়েছে? হয়েছে কি? আরে কি আবার হবে? এই আপারে তোমার ভাই। এই 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 ফালতু কথা কইনি, যা কিছু ঘটিছে সব তো চোখের সামনে ঘটিছে। ওরে আমার চোখের সামনে কি ঘটবে? আমি তো এসে দেখি এই আপা তোমার ঘাড়ের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে তুই এমন কিছু করেছিস যার জন্য এই আপা লজ্জায় ঘৃণায় জ্ঞান তার মধ্যে ধরে রাখতে পারেনি, অজ্ঞান হয়ে তোর ঘাড়ের উপর পড়ে রয়েছে। এই দিনে দুপুর রাস্তার মধ্যে কি এমন করব আমি? এই তোর কিন্তু খবর আছে কিন্তু কলাম। এই চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। তোর কিন্তু খবর আছে বলে দিলাম। হ্যাঁ, তুই বানায় কবিতা লিখিস, এখন আবার উল্টো আমাকে নিয়ে বানায় কথা বলতেছিস না? আমি মিথ্যে কথা করছি না, মিথ্যে কথা করছি। এই তুই এই আপার পাও ধরিস নাই, আপার পাও ধরিস নাই, সত্যি কথা পাও ধরিস নাই? না আমি তো না না এই 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 কোন সময় মানুষ মানুষের পায়ে ধরে? কত বড় অন্যায় করলি পারে মানুষ মানুষের পায়ে ধরে? সি 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 এটা সহজ সরল মায়ের তুই, সহজ সরল মায়ের তুই। এই তুমি কে? এসব বাজে কথা বলতিছো কেন? তুমি জানো আমার ভাই কি? জানো? এই শোন শোন, ভালো করে শুনে দেখ, সবাই জানে আমি কি, বুঝতে পারছিস? তুই তো কবি না, তুই একটা রাম ছাগল। এ শোনো, এরা একে অপরকে খুব ভালো করেই চেনে, জানে, আর তুমি কিছু না জেনে উল্টাপাল্টা কথা বলতেছো কিসের জন্য? এই 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 তারা কি স্বামী স্ত্রী? তারা স্বামী স্ত্রী না, তা না। তালিবারে কি হবে? আরে স্বামী স্ত্রী ছাড়া কোনো সম্পর্ক ইনলিগাল। এই এই এখন দাঁড়িয়ে আছিস কি জন্য? ধরে বাঁধাচ্ছিস? আপু, আপু তোমার হাতে কি নরম,
এ কি নরম তোমার হাতে, কি মিষ্টি লাগলো চড়টা, কি অসম্ভব মিষ্টি লাগলো, একদম রাজবাড়ির চমচমের মতো কি সুন্দর মিষ্টি লাগলো। আল্লাহ রে, আমি মরে যাবো, একদম মরে যাবো। রবীন্দ্রনাথ বলে গেছেন, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গোলাল। আমি আরো জানি, বলবো? এ চাচা, এ তাড়াতাড়ি আসেন। ডাকিস না, ডাকিস না, ডাকিস না। এ চড় আমার কাছে অমৃতের সমান। সৃষ্টিকর্তা আমার জন্য কি রাখিছিল, কি রাখিছিল, আমার কি খুশি লাগতেছে। আর একটা গাল পেতে দেবো, মারবেন মারবেন মারেন। ছাগল থামুড়ি তো দাঁত সবগুলো ফেলা দেবো। পাগল না ছাগল? পাগল না ছাগল না, দেওয়ানা, দেওয়ানা, প্রেম দেওয়ানা। আরে চাচা, এ আসেন না তাড়াতাড়ি, সমস্যা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি আসেন। ওরে ডাকিস না, ডাকিস না, ডাকিস না। কবির ভাব চলে আসিছে, কবির ভাব চলে আসিছে, কবির ভাবের বস্তু একদম কবির সামনে। আমি তো এখনো সরস্বতী খান ধরিনি, ধরবো নাকি ধরবো? এই খবরদার, তোরা এত বড় সাহস আমার বোনের দিকে নজর দিচ্ছিস? হ্যাঁ পারু পারু পারু, তুমি তুমি উঠে যাও, উঠে যাও পারু। মানে তুমি এর মুখে ঝিম মেরে পড়ে থেকো না, দেখো না, দেখতে পাচ্ছ না তোমার নিয়ে আমার নিয়ে কি উল্টো পাল্টা কথা বলছে, আমাদের নামে অপবাদ দিচ্ছে। এ শোন পারু, সিস্টেমে গন্ডগোল হয়ে গেছে, নালি পারে কিন্তু তোর আমি পিঠে হয়ে লাশ বানায় ফেলতাম, বুঝতে পেরেছিস? এরাম যদি সাহস না থাকে তাহলে পরে শেক্সপিয়ার কোনদিন কবি হতে পারতো না, বুঝতে পারছিস? আর ওই যে বিল গেটস যে কবি, সেও না, ভুল হয়ে গেছে, মানে বিল গেটস কোনো কবি না, ওই নামের আগে একটা বিল আছে, কি জানো? এই বুন্ডি, এই সব সাধারণ মতো ঠিক ঠিক মনে হচ্ছে, সুবিধা মনে হচ্ছে না। বানায় বানায় কি বলছে কে জানে। এই এই আপা, এই গুলি না পা, এই গুলি না পা, আপনি চোখ খোলেন, আপনার কি হয়ে গেল? আরে চোখ খোলে, পানি নেই, পানি মেরে ধরতে সাহস পাচ্ছে, যদি আবার কিছু করে দেয় আমি তো বুঝতেছি না। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসতেছি, তোদের আমি দেখতেছি, দাঁড়া। এই আপা, আরে আসেন না তাড়াতাড়ি, আসেন আসেন। আমরা যদি সময় মতো আসতে পারতাম তাহলে এই সমস্যাটা হতো না চাচা। এর প্রতিবাদ আমরা করব, এর শরীরে রক্ত থাকা পর্যন্ত প্রতিবাদ করব, এরপরে যেন আর কোনো অবলা এই সমস্যা না হয় আমরা দেখবো কাকা। এই থাম কলাম, আমার মেয়ের ভাব আসছে। এই ভাব বুঝিস? ভাব না, বলেছি এই মেয়ের ট্রেনিং চালা অবস্থায় কিছুতেই যেন বাড়ির বাইরে না হয়, আমার কথা শুনেই। এই ভাব কখন আসবে সেটা কি আবার মোবাইলে কয়ে আসবে নাকি? এই চাচা, এই ভাব কি আধুনিক নেটওয়ার্ক ব্যবহার করে না? না, আব্বা তো আমার জন্য অপমানিত হচ্ছে, আমারে বাঁচানোর জন্যই ভাবের কথা করছে। আব্বারে বাঁচাতেই হয়। ভাব আসছে, ভাব আসছে। মাজরুনি, তুমি কোন কোন এলাকা পরিভ্রমণ করলে? আটলান্টিক মহাসাগর, জাভা দ্বীপপুঞ্জ, সাইবেরিয়া। ও তাই তো বলি, এই জন্য তুমি এত ঠান্ডা হয়ে গেছিলে। লাস্ট কি তুমি সাইবেরিয়াতে গেছিলে আম্মা? চাচা, টেলিভিশন নিউজে যতটুকু জানি যে সাইবেরিয়াতে খুব গরম পড়েছে। শীতের সময় তো আমাদের দেশে মানে অতিথি পাখিরা আসে, এখন সাইবেরিয়াতে অনেক গরম, শরীর ঘামে যায়। এই অশিক্ষিত মূর্খ, আমাদের দেশে অতিথি পাখি কি প্লেনে চড়ে আসি? মাজরুনি,
তুমি কোন কোন এলাকা পরিভ্রমণ করলে? আটলান্টিক মহাসাগর, জাভা দ্বীপপুঞ্জ, সাইবেরিয়া। ও তাই তো বলি, এই জন্য তুমি এত ঠান্ডা হয়ে গেছিলে। লাস্ট কি তুমি সাইবেরিয়াতে গেছিলে আম্মা? চাচা, টেলিভিশন নিউজে যতটুকু জানি যে সাইবেরিয়াতে খুব গরম পড়েছে। শীতের সময় তো আমাদের দেশে মানে অতিথি পাখিরা আসে, এখন সাইবেরিয়াতে অনেক গরম, শরীর ঘামে যায়। এই অশিক্ষিত মূর্খ, আমাদের দেশে অতিথি পাখি কি প্লেনে উড়ে আসে নাকি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে আসে? তাদের দেশে কেবল শীত পড়তে শুরু করেছে। অতিথি পাখি 2-1 দিনের মধ্যেই চলে আসবে। ওরে খোদা, এ বলে কি চাচা? চাচা আপনি আমার এই শিক্ষাটা দেন চাচা। সেই শিক্ষে সবার কপালে জোটে না, জোটে না, জোটে না, জোটে না। আরে অমাবস্যা রাত, ঘুটঘুটে অন্ধকার, নিজের চোখে নিজেরই দেখা যায় না। উস্তাদের নির্দেশে গেলাম শ্মশানে। কি নির্দেশ জানিস? নববধূ গলায় ফাঁসি দিয়ে মরে গেছে, তার সিঁদুরের কৌটো আনতে হবে। আমি যাই সেই সিঁদুরের কৌটোটা নিয়ে যখন হাঁটা দিছি, তখন পিছন থেকে খাপ করে একজন চেপে ধরলো জামা। সে কে জানিস? কে ধরলো জানিস? কে চাচা? ওই শ্মশানে যে নববধূরে পুরাইছিল সেই নববধূ। কি বলেন চাচা? আমি ভয় পাই না। এইসব কাজ তো এমনি এমনি হয় না, শিক্ষার চালে তো শিখতে হবে। পারবি এসব কাজ করতে? হ্যাঁ পারবি? চাচা এই কোর্স তো অলরেডি আপনি শেষ করে ফেলছেন, আমাকে অন্য আরেকটা কাজ দেন না চাচা। শোন, অন্য কিছু না, অন্য কিছু না, সাধনা ছাড়া এসব কাজ হয় না। আমি যা জানি এইসব তুই জানিস নি। আবার ধরেন চাচা, আমি যা জানি আপনি কিন্তু তা জানেন না। এই তোর মনের মধ্যে এসব চলতেছে না? এইসব শিখে নিয়ে তুই উন্নত দেশে যায় হারায় যাবি। হ্যাঁ, পাসপোর্ট ভিসা ছাড়া তুই গমন করে সেখানে তো হারায় যাবি। ফাজিল কোটা একটা চল। এই জাদু, এই শোন, আর মুখে মুখে আমি কথা করছিলাম, সর্বনাশ চাচাটা বুঝতে পারলো কিরকম করে। ছোট ভাই, তোমার কেস তো আমি কিছুই বুঝতেছি না। তুমি তো আমার নাম ডুবাই দিয়ে আসিছো। এই কথা করছিস কিসের জন্য? এই যে কি কবি না একটা ছাগল, তার কথা শুনে তুমি লেজ গুটায় পালাই যাচ্ছো। আরে কি কবি, হট কবি, তুই দেখেছিস না? আমি তোর মধ্যে ত্রিমুখী সংকটের মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে পারু অজ্ঞান হয়ে আমার কান্দের পরে পড়ে গেল। তার মধ্যে আবার ওই রুকচির লোকেরা আমার সঙ্গে যাতা করতেছিল। তার মধ্যে আবার মহসিন চাচা দাঁত মুখ খিচুয়ে দৌড়ে আসতেছিল। তুই তো বোঝ অবস্থা তুই। আরে তাই বলে তুমি কিছু না বলে চলে আসবা, প্রতিবাদ করবা না? না, হ্যাঁ, মানে প্রতিবাদ তো করাই যেতে পারে, মানে আমি তো প্রতিবাদ করতেই পারি, কিন্তু মানে যেরকম সংকটের মধ্যে পড়ে গেলাম অনেস্ট ওয়ান, মানে এর মধ্যে তো অজ্ঞান হয়ে পড়ে গেল পারু হঠাৎ করে। কারণ পারু তো আর বলতে পারতেছে না যে ওরা যা করতেছে মিথ্যে বলতেছে, কোনোটা সত্যি নয়। আচ্ছা, সে অজ্ঞানটা হলো কিসের জন্য? হ্যাঁ, তা তো আমি করতে পারবো না, ভালো মানুষ পটপট করে কথা বলতেছে। আমার মনে হয় কি খুব ভাবের মধ্যে ছিল, ভাবের মধ্যেই থাকতে থাকতে কিরাম করে যেন ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই ছোট ভাই, এই নজরবন্দি বিদ্যা জানা মেয়ের পিছন পিছন ঘুরে কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করতেছো। এই বুন্ডি, তুই কথা করছিস কিসের জন্য? শোনো ভাই, আমি একদম তোমার ভবিষ্যৎ দেখতে পারতেছি। তোমার সামনে ঘোর অন্ধকার বিরাজ করতেছে। হ্যাঁ, তুই কি বলতেছিস? হ্যাঁ, আমার সামনে দিনের মতো সবকিছু ফক ফক করতেছে। হ্যাঁ, তোর চোখ কি নষ্ট হয়ে গেছে? তো মাথাটা কি খারাপ হয়ে গেছে? শোনো ভাই, আমি তোমার ভবিষ্যতের কথা বলতেছি। আমি দেখতেছি এই পারুল একটা সারের সামনে সামনে দিয়ে হাইটে যাচ্ছে, আর তুমি তার পিছনে পিছনে একটা দড়ি ধরে হাঁটতেছো, আর মানুষজন তোমার মিন্টু ফকির বলে ডাকতেছে। বুঝতে পারিছো? এ তোরা সবাই না আব্বার মেয়ে, আব্বার মতো করে কথা বলতেছিস। এই বুন্ডি, এই কথা তুই কাউকে কইস না। হ্যাঁ, মানে দেখতেছিস তো ভাইয়ের বিয়েটা নিয়ে আমরা সবাই কিরম পেরেশানির মধ্যে আছি, আর আমি নিজেই সব কিছু ম্যানেজ করে নি। মানে তোর কারোর কিছু বলার দরকার নেই। আরে আমি তোর মেয়ে ভাইয়ের মতো না যে বিয়ের আসর থেকে বউ উঠে চলে যাবে আর আমি চুপচাপ বসে থাকবো। বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, চলো।
বাড়ি চলে যা, আমরা তাড়াতাড়ি চলে এসো। এ মা, এই সগিরের সওয়ালের সাথে তোর কি হয়েছিল? হ্যাঁ, আর আমি তোরে বাসায় নিয়ে আসলাম তোর বাপ হয়ে, বিদেশের গল্প কয়ে। ওয়াল্লাহ, তার মানে তোমার মধ্যে কোনো ভাব ছিল না? তুমি ছলনা করিস? ওরে আল্লাহ রে, আমি তো তার শুধু পিতা না, আমি তো তার ওস্তাদও। আমি আল্লাহর কাছে মোনাজাত করেছিলাম, আল্লাহ আমার একটা সওয়াল দাও, আমার একটা সওয়াল দাও, কিন্তু আল্লাহ আমারে দেয় নাই। আল্লাহ আমার একটা মেয়ে দিয়েছে, তাই বলে তো আমি থেমে থাকতে পারি না। আজকাল তো ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরে বাবারে, এখনকার মেয়েরা প্লেন চালাচ্ছে, ওই ট্রেন চালাচ্ছে, আর আমি আমার মেয়েরে আমি যা জানি আমি সব তারে দিয়ে দিছি, সব তারে শিখাই দিছি। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে একটু বেশি শিখাতে পারলে কাজে লাগতো। আচ্ছা, তুমি ওই দেশ বিদেশে উড়ে যাওয়ার বিদ্যা শিখুনি? এই শিখবো কি করে, শিখবো কি করে? তুমি তো আমার কামরূপ কামাখ্যা যাইতে দাও নাই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ওই বস্ত্র হারা লোকের দেশে যাওয়ার জন্য তোমার এত ইচ্ছে কিসে? হ্যাঁ, ওরে বাবারে, আবার রাগ হয়ে গেল। হ্যাঁ, দেখিছো, এই সেই জন্যই তো আমার সারা জীবনের সাধনা পূর্ণ হয় নাই। মা, কি হয়েছিল খুলে কত? হ্যাঁ, খুলে ক, আর চুপ করে থাকিস নে। ওই সগিরের সওয়াল তোর সাথে কি কোনো অশুভ আচরণ করেছে? আরে খুলে ক না, আমি ওর হাড্ডি ভাঙিয়ে দেবো একেবারে। কি হলো? এখানে দাঁড়া দাঁড়া কি শুনতেছিস? দেখছো? হ্যাঁ, এই আমার লাঠিটা কনে? এই পারুলের মা, আমার লাঠি কনে? হ্যাঁ, আমার লাঠিটা কনে গেল? আমার মায়ের সাথে উল্টা পাল্টা। হ্যাঁ, আমি সগিরের সওয়াল রে আজকে আমি ফাটাই ফেলবো, ফাটাই ফেলবো। হ্যাঁ, কি হয়েছিল? হ্যাঁ, কেমন? হ্যাঁ, ভালো একটা সওয়াল রে, এমন বড় একটা বিপদে ফেলে মানুষ। আরে দূর, আমি কি বুঝেছি নাকি যে এই নিয়ে এত দূর হবে না? তো নিজেরাই নিজের কাছে বেতন চাও না, আব্বারে ঠাকাও। যেমন করতেছে মনে হচ্ছে এই কাণ্ড নিয়ে গ্রামের মধ্যে একদম লঙ্কা কাণ্ড বাড়ায় ফেলাবে না। তুই যা, আমি দেখতেছি। থামা বলতেছি, আরে থামাও। লাঠি লাগবে না। কেন লাগবে না কিছু? তুমি কেন লাগবে না? কারণ নিজে একটা ভণ্ড, আর ওই মেয়েকে ভণ্ড বানাইছো। আর মিন্টু, মিন্টু তোমার মেয়ে কোনো অপমান করেনি। তোমার ভণ্ড মেয়ে তোমার মতো ভাব ধরেছিল, ভণ্ড ভাব। তাই তো বলি, আমার মেয়ে তো হেরে যাবার নাই। আমি তো তো হেরে যাওয়ার মতো কোনো কিছু শিখাই নাই। হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে কি এই 10 গ্রামে ষাঁড়ের লড়াই নিয়ন্ত্রণ করে। আর মিন্টু তো হচ্ছে একটা চামচিকা। আমার মেয়ের কাছে সে চামচিকা কিছু করতে পারবে না। এই শোনো, তুমি আর তোমার মেয়ে এত খারাপ, এত ভালো একটা সওয়াল রে সব সময় খারাপ বানাও কেন? সওয়ালটা কত ভালো। হ্যাঁ, কি কও তুমি? ভাই আসলে হয়েছে কি, ওই যে আপনি কবির কথায় মাইন্ড করেন না, বুঝতে পারছেন? ও আসলে কবি মানুষ তো, ওই কবিতার মতো সব কাজে সোজা মনে করে, তাই না? হ্যাঁ ভাই, আমার কি মনে হয় জানেন, একটা শখ আর সিলেট হলে মেলা কবিতা লেখা যায়। আমারও তাই মনে হয় ভাই। আমার আর কি মনে হয় জানেন, ওই আমাদের কবি আছে না, ও মনে হয় স্কুল কলেজের টয়লেটে যায় উল্টা পাল্টা লিখতে লিখতে কবি হয়েছে। তোর কাছে যদি এত কিছুই মনে হয়, তাহলে পারে ও যখন আমার বান্তি বললো, তখন আমার বান্দার জন্য উদ্গ্রীব হয়ে উঠলি কিসের জন্য? সি সি ভাই, এটা কি করলেন আপনি? আমি তো আপনার একটা বান্দার ভাব ধরেছিলাম মাত্র। এটা কি সম্ভব ভাই? আপনারা যদি কেউ বানতে আসতো, আপনারা বাঁচানোর জন্য আমি জীবন দিয়ে দিতাম না ভাই? চাপাবাজি বন্ধ কর। এই শোন, আমি কাপুরুষের গায়ে হাত তুলি না, আমার নাম মিন্টু। এই মিন্টু নামের মানে বুঝিস? মানে বুঝিস? মানে বুঝিস? মানে বুঝিস? মানে বুঝিস? হ্যাঁ ভাই, বুঝবো না কিসের জন্য? মিন্টু তো আপনার নাম। হ্যাঁ, ঘোড়া আন্ডা বুঝিস? মিন্টু মানে হচ্ছে গিয়ে তোর উল্কা 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 মানে বুঝিস? উল্কা মানে বুঝিস? উল্কা, হ্যাঁ বুঝি তো ভাই, বুঝি। কি কদিনে কি কদিনে মানে উল্কা 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 মানে উল্কা
উল্কা মানে আমি মিন্টু, এটা বুঝিস না? হ্যাঁ। এবার উল্কা মানে বুঝিস? উল্কা মানে হচ্ছে কি তোর এই যে গোল গোল করে এরকম করে ইয়া 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 ভাইয়া ভাই ধরা খেয়ে গেছেন না, আপনি তো ক্লিয়ার করে করতে পারতেছেন না। কি বলছিস? কি বলিস? আমি ধরা খাই গেছি না ভাই, ভাব নিয়েন না, বুঝতে পারছেন? অত ভাব আবার আমি পছন্দ করি না। এই যে পিকু মানে আমি একটা মার্ডার কেসের আশা, আমাদের রুকসিয়াপা আছে না, রুকসিয়াপারে একটা লোক খারাপ কথা কয়েছে, ব্যাস শরীর গরম হয়ে গেল, দিলাম মাইরা স্পট ডেড। কেসটা এখন আপিলে আছে। এই এই তুই আমাকে চিনিস? তুই আমাকে ভয় দেখাচ্ছিস যে তুই আমাকে চিনিস? আমি কিটা? আমি হচ্ছি মিন্টু। মিন্টু মানে উল্কা উল্কা উল্কা। তো রুকসি ম্যাডাম আমাকে হুজুর হুজুর করে চলে, বুঝতে পেরেছিস? তোকে সেই এলাকায় আমাদের প্রতাপ অনেক বেশি, পাওয়ার অনেক বেশি, বুঝতে পেরেছিস? কোন জায়গায় কোন তেলা পোকা মাইরে এসে আমাকে গল্প দিচ্ছিস, তাই না? শোন, বেশি তেরিবেরি করবি না। যদি গল্প দিস এবং আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস, তাহলে পরে কিন্তু তোর পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে তোর কচুর লতিতে পেটা বানায়। হে শালা, ভাব ধরে ধরা খেলাম নাকি? আসলে ভাব নীতিকে ধরা খেয়ে গেছে। হ্যাঁ, ভাবটা একটু কম নেবে, বুঝতে পারছিস? তো রুকসি ম্যাডাম সেও আমার সঙ্গে ভাব নেয় না, আর তুই তো চাইনিস। যেখানে যাচ্ছি ধরা যাচ্ছি। কি উস্তাদ আমার বাড়ির দিকে? আমি কি স্বপ্ন টপ্ন দেখতেছি নাকি? এটা সত্যি মনে হচ্ছে। সালাম তো ভ্যানের হয়ে যাচ্ছে। আপনি এই ভ্যানে চড়ে আমার কাছে আইছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এই স্যার, এই জিনিস হচ্ছে আমার উস্তাদ, আমার উস্তাদ। তোর কিন্তু আর ভ্যান চালানোর দরকার নাই। শোন, উস্তাদ এই ভ্যানে চড়ে আইছি। এইখানে আর কারো বসাবি না। ওরে মা রে মা, এই ওস্তাদ আমার এই ভ্যানে চড়ে আসছে। খবরদার কয়ে দিলাম, এই ভ্যানে আর কাউকে নিবি না, কাউকে নিবি না। থাম, তুই এই কথা বলতেছিস কিসের জন্য? বড় জোর বলতে পারিস, উস্তাদ ভাড়া দিলে নিশ্চয় অমঙ্গল হবে। এই ওস্তাদ, তুই কি করতেছিস? ভাড়া নিলে তুই আগুনে পুড়ে একবার সাকার হয়ে যাবি। ওরে মারে, এ আবার কোন ধান্দাবাজ গ্রামে আসলো? শালা সারিদারি এত আমাদের মতো মানুষ বাড়তিছে যে টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে। এই যা, টাকা যদি নিতে হয় বিকালে আসিস, কিন্তু ওস্তাদ থাকতে আসবি না, কয়ে দিলাম। তোরা তো চিনিস নে, আমি যা কিছু শিখেছি সব এই ওস্তাদের কাছে। যা।
আপনি আছেন কিরাম? ভালো আছি এ কথা বলা যাবে না, আবার এও বলা যাবে না ভালো নেই। তোকে বুঝে নিতে হবে। জি ওস্তাদ, জি, সবই আপনার শিক্ষা। হে সাসা, তো দেখি ওস্তাদের ভাত মারা পাবলিক, সব একরকমের টাউটের বাসা। কি বুঝলি? আপনাকে বুঝে নিতে হবে ওস্তাদ। কি হাসে? হাসে কে? হাসে কে? আমি শুনে হলাইছি, দেখে হলাইছি। ওস্তাদ, এমন ফুদান যাতে জীবনের মতো হাসি বন্ধ হয়ে যায়, আর যেন কোনোদিন হাসতে না পারে। দেন। ছেড়ে দে, ভালো হতে সুযোগ দে। প্রতিহিংসা ভালো না। এই দেখেছিস, দেখেছিস ওস্তাদের কত মহানুভবতা দেখেছিস? হ্যাঁ, এই যা 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 যা। চলেন কিতা হইছে? কিতা হইছে শালিকা? একটা বিষয় তো মনে করো, তুমি আমার মনের চক্র অন্তরালে চলে আইছো। এই মনের চক্র কথা মনের বাবের ভিতরে ভরিয়া রইছে, ইটা কথা কাউরে প্রকাশ করি নাই। আচ্ছা দুলা ভাই, আপনি কি এমন দেখেছেন যেটা প্রকাশ করতে পারতেছেন না, একেবারে প্রকাশের অযোগ্য? আমি কি কোনো ছেলের হাত ধরে বসে রয়েছি, একদম ক্লোজ হয়ে কথা বলছি, তা তো দেখেন নাই নাকি? ছি 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 শালিকা, এইটা কিতার কথা শুরু করছো? এটা তো অশ্লীল। প্লিজ অশ্লীল কথা কইও না, বাজে কথা কইও না তুমি। তাহলে প্রকাশ করতে সমস্যাটা কোন জায়গা? জান, একটা ঢোল নিয়ে বাজাতে বাজাতে সারা দুনিয়ারে এলান দিয়ে বেড়ান গা। জান শোনো শালিকা, আমি কিন্তু নিজের চোখে হারায় দেখছি। তুমি মনে করো যে যেভাবে মারপিট করতেছিলা, একটা পর্যায়ে তুমি মারপিট করতে গিয়া না পারিয়া তুমি কিন্তু পলায় চলে গেছো, এটা কিন্তু নিজের চোখে আমি দেখছি। ওরে বাবা, আপনি সেখানেও নাজিল হয়েছিলেন নাকি? বাহ, তাহলে তো বাজাতি শুনলাম না, নাকি মনে মনে বাজাইছেন? কোনটা? পারবা তো শুধু আমাদের সাথে, বাইরের থেকে চেঁচা খাইয়ে আইসা আমাদের মতো সহজ সরল মানুষরে পাটা পোতা দিয়ে চেঁচতে পারো তোমরা, আর কিটা পারো? ওরে আমার সরল অঙ্করে ফার্স্ট সেকেন্ড থার্ড সব ব্র্যাকেটে চলে গেছে। দেখি তো আপনার গায়ে কোনো গুণ চিহ্ন আছে কিনা? হ্যাঁ, এটাই তো পারতেছো তুমি। পারার তো কিছু দেখেন না, কেবল তো শুরু। আপনি দেখলেন যে আমি একা পারতেছি না, কই আগাই তো গেলেন না, বাসাতে তো গেলেন না। শালিকা, আমি কিন্তু নিজের চোখে হারায় দেখছি। তুমি মনে করো যে যেভাবে মারপিট করতেছিলা, একটা পর্যায়ে তুমি মারপিট করতে গিয়া না পারিয়া তুমি কিন্তু পলায় চলে গেছো, এটা কিন্তু নিজের চোখে আমি দেখছি। ওরে বাবা, আপনি সেখানেও নাজিল হয়েছিলেন নাকি? বাহ, তাহলে তো বাজাতি শুনলাম না, নাকি মনে মনে বাজাইছেন? কোনটা? পারবা তো শুধু আমাদের সাথে, বাইরের থেকে চেঁচা খাইয়ে আইসা আমাদের মতো সহজ সরল মানুষরে পাটা পোতা দিয়ে চেঁচতে পারো তোমরা, আর কিটা পারো? ওরে আমার সরল অঙ্করে ফার্স্ট সেকেন্ড থার্ড সব ব্র্যাকেটে চলে গেছে। দেখি তো আপনার গায়ে কোনো গুণ চিহ্ন আছে কিনা? হ্যাঁ, এটাই তো পারতেছো তুমি। পারার তো কিছু দেখেন না, কেবল তো শুরু। আপনি দেখলেন যে আমি একা পারতেছি না, কই আগাই তো গেলেন না, বাসাতে তো গেলেন না। খাওয়া দাওয়া তো কম করেন না, আমাদের বাড়িতে তো বসে বসে খালি ভর্তি ভর্তি করে পেট ভর্তি করে খান। নাকি ম্যালেরিয়া হয়েছে, গায়ে কোনো জোর নাই? একটা ধাক্কা দিয়ে দেখবো নাকি আপনার গায়ে বল আছে? বাবা, একেবারে পাথরের মূর্তি হয়ে দাঁড়ায় রয়েছেন, এই কারণে আগান নাই। শালি মার খাতিছে, এটা দেখতে খুব ভালো লাগিছে না? আসলে পাথরের মূর্তির যে মন নাই, এটা আমার বোঝা উচিত ছিল। একটা পাথরের মূর্তি, কোনো মনও নাই, কিছু নাই। শালার শালির ঘরে শালি এত চালাক, চিন্তা হরণের বাইরে এত চালাক। যদি ঠাস করে পড়িয়ে যেতাম তাহলে হয়তো কি ম্যালেরিয়া রোগীর মতো করে ঠাস করে পড়িয়ে গেলেন কেন? শরীরে তো কোনো জোর নাই, এখন পাথরের মতো দাঁড়ায় আছি, কয়েকটি পাথরের মূর্তি হয়ে গেছি। শাকের খরাতের মতো দুই দিকে সুন্দর করে খাটিয়ে যেতেছি, এত হাঁটাখাটি করে বলির ফাটা হয়ে গেছি আমি। ও দাদা, বিয়া হল্লাম কেন রে দাদা, বিয়া হল্লাম কেন? আমার ঘরে আমি মেম্বার ফরের মাইয়া চেয়ারম্যান।
কি হয়েছে? কি আবার হবি? ওই যে তোমার বড় মায়ের ঘরে যে ছোট মেয়ে আছে না, খুবই বাজে স্বভাবের। আচ্ছা তুমিই বলো, আমার দাদা কি খালি খালি খুন করেছে? হ্যাঁ, তোমাদের কি সেখানে কোনো দায় ছিল না? আর আমার দাদা কি বুঝতে পেরেছিল যে তোমার দাদা বুদ্ধি খাটাতে খাটাতে মাথার খুলি এত পাতলা বানায় ফেলাইছে যে মাথা একটা বাড়ি দিলে মাথা ফাটে যাবে? সে তো মেলা দিন আগের কথা, সে কথা তুলছো কিছুর জন্য। তোরা তো লাগতিছে মিন্টু। আমি শাপলারে ভালো বুঝে ডাক দিলাম, আর সে কি বললো জানো? বলে কিনা আমি নাকি কথা বলতে বলতে কোমর থেকে চাকু বের করে একটা কোপও দিতে পারি। সে কি কথা? তাহলে বুঝে দেখো, এসব কথা শুনলে কার মেজাজটা না গরম হয়? ও তাহলে পরে এরপরে তুমি তারে কিছু দেছো নাকি? দেইনি মানে ঠাস করে একটা চল লাগাই দিছি, যেটা ওর পাওনা ছিল। ও তা রিটার্নেও কিছু করেনি? কি আর করবি, না পাইরে আমার চুল ধরে টানাটানি করিছে। তাহলে তো এটাও তোমার পাওনা ছিল। না না, সেটা বড় অন্যায় করেছে। এই সিনিয়র জুনিয়র তো মানতে হবে, তাই না? এটা না মানলে তো আর হবে না। সেই ধরনের ধ্যান ধারণা আছে নাকি তার মধ্যে? বেয়াদব জানি কোথাকার। কালকে রাত্রিরে গেছিলাম, তোমার বড় মারে কিছু কথা শোনায় আসছি, সেই জিতটা আজকে ঝাড়েছে। দাঁড়া, কি হলো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো ভালো ভালো। আপনি কেমন আছেন? আরে কোনো সমস্যা নাই, আমি আমার শিষ্যের বাড়িতে বেড়াইতে এসেছি। ওর বহুত দিনের আবদার, ওর বাড়িতে বেড়াতে আসতে হবে। আরে না, আপনি বিচলিত হয়েন না। আপনার বউ কি আপনার কথা শুনে কথা? ওস্তাদ কার সাথে কথা কয়? আসমানের দিকে তাকায়ে হিনগ্রহের বাসিন্দাদের তদবির করা শুরু করলো নাকি? আরে মিয়া, আমি তো বলছিলাম সাপের বিষ পানি হয়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে। তাও এক ফু, বেশি না, মাত্র একটা ফু। সারা জীবন তো এই ফু দেওয়াটাই শিখছি। কি টের পান? কোনো সমস্যা নাই, আমি আছি তো ভাই। বউ আপনার কথা শুনবে না তো শুনবে কার কথা? ওকে ওকে, আইসেন। ওস্তাদ মাফ করবেন, হাতে টেলিফোন নাই। কিরম কথা কইলেন আপনি? এ কথা তোকে বুঝে নিতে হবে। খুদার কসম ওস্তাদ, খুদার কসম করছি, আপনি কেমন আছেন সেটা আমি জানি, কিন্তু এটা আমি বুঝতে পারিনি, এটা আমি ধরতে পারিনি। আপনি কি ভিনদেশি মানুষের তদারকি শুরু করলেন নাকি? আচ্ছা শোনো, ওসব কথা বাদ দাও। তোমারে যে জন্য ডাকছিলাম, কালকে রাত্রিরে আব্বা যা বলেছে, তুমি আবার তাতে মনে করো না যে আমার মনের মধ্যে কিছু আছে। তুমি যেন আমার ভাই বসো না যে তোমার ভাইয়ের প্রতি প্রেম ভালোবাসা অবশিষ্ট আছে। শোনো, আব্বা তো মেয়ের কষ্ট টষ্ট দেখলি পরে উল্টো পাল্টা কথা বলে। না না, আমিও ঠিক এই চিন্তাটাই করতেছিলাম, বুঝতে পারিস 1:1। এ ধরো যে মানে আমি যে শিওর, সে তো শিওর করে বলার কিছু নেই। মানে আমার সৎ ভাই হলো আমার ভাই, তো আমি তো এটা খুব ভালো করেছি। ধরো যে তার যেরাম আমি চিনি, তাতে আমার মনে হচ্ছে যে তার সঙ্গে যদি তোমার বিয়ে হয় তাহলে পরে তুমি সুখী হতে পারবা না। আমি কিন্তু কতটা শিওর হয়ে করছি, মানে আমি যে শিওর সেটা তো শিওর করে বলার কিছু নেই। তুমি যারাই বিয়ে করো না কেন, নবদম্পতি হিসেবে তুমি খুব সুখী হও। এই ধরো যে যদি তুমি আমারে বিয়ে করো, তাহলে এবারে কিন্তু তুমি আমি দুজনেই সুখী হও। কি বলতেছো তুমি? মানে আমি তোমার সেই চোখে দেখি না, হ্যাঁ, আর তুমি তো খুব ভালো করেই জানো যে ওই পারুর সাথে আমার খ্রিস্ট আছে। তার মানে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে মানে ও তো আর প্রেম ভালোবাসা বোঝে না। তোমার সঙ্গে একটা কিছু হলো, আর আব্বা বললো আর তুই পাঞ্জাবি গায়ে দিয়ে বিয়ে করতে চলে গেলি বেটা। আরে পাগল, প্রেম ভালোবাসা হলি পারে তো তুই প্রেমে দিওয়ানা হয়ে যাবি। তোর দিওয়ানাগিরি দেখে আব্বা বলবে যে না 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 না, এই মায়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে হবি, নাহলে পরে আমার ছেলে বাঁচবে না। আব্বারে কনভিন্স করতে হবি, তাই না? আচ্ছা, এতক্ষণ যে বক বক করে গেলাম, আসল বিষয়টাই তো জানলাম না। এই বিষয়টা কি কদিনই ঘটনা আর কি, তোমার ভাইয়ের মন বইলে কিছু আছে?
ও তো একটা পাষাণ, জন্মের সময় মন্ডারে পোড়ায়ে ঝামা বানায় দুনিয়াতে আইছে। প্রেম ভালোবাসা থাকবে কি করে? জন্মের পরে তো আর বেদের মেজস্তা টাইপ কোনো সিনেমা দেখিনি যে বুঝবে হোয়াট ইজ লাভ। এখন তো তোমার ভাই বিয়ে শাদী করতে চাচ্ছে, ভালো করে বেদের মেজস্তা সিনেমাটা দেখায় দিও, যাতে মনের মধ্যে প্রেম আসে আর বউরে ভালো করে ভালোবাসতে পারে। মনের মধ্যে তাহলে ফাটল ধরাতে পারিস। মায়া মানুষ বলে কথা, কিন্তু হ্যালো পিন্টু এসে আবার কান্দে কেটে হাত পা জড়ায় ধরলো আর সাথে বলে গেল, বললো পিন্টু আমি তো এটাই চাইছিলাম না। সারাক্ষণ চেকের মধ্যে রাখতে হবে, একটু পর পর পিঞ্চিং করে যেতে হবে। হৃদয় রক্তক্ষরণ, হোয়াট ইজ লাভ। শোনো শোনো শোনো। জি আঙ্কেল বলে। তুমি কি এই গ্রামে থাকো? জি আঙ্কেল। আচ্ছা, এই গ্রামে সকির সাহেবের বাড়িটা তুমি চেনো? জি চিনি আঙ্কেল। আমার একটু দেখিয়ে দিতে পারবে ভাই? জি, আমি আপনাকে আঙ্কেল বললাম, আপনি আমাকে বাই বলতেছেন। আপনি কি আমার অনেক আগে থেকে চিনেন নাকি? ইতার লাগি বাই বলেন। হেই, তোমাকে আমার চেনা লাগবে কিসের জন্য? হ্যাঁ, আর না চেনে একজন মানুষের আমি আঙ্কেল বলতে যাবো কিসের জন্যে? আরে আমরা তো ভাই ভাই, বড় তোর ভাই বলতে পারি, আর তাছাড়া আমারও তোমার আঙ্কেল বলা ঠিক হচ্ছে না। ঠিক আছে আঙ্কেল, আপনাকে আমি বাই বলতেছি। আচ্ছা ভাইয়া, আপনি কে বলেন তো? এই মিয়া, আবার সে একই প্রশ্ন করতেছো। তোমার কাছে একটা লোকের বাড়ি জানতে চাচ্ছি, তুমি জানলে বলো, না জানলে বলো না, ব্যাস কথা শেষ। তোমার কাছে কি ভোটার আইডেন্টিটি কার্ড দেখাতে হবে? না, ছোট থেকে বড় হয়েছে মনে করেন ওই বাড়ির আশেপাশ দিয়া, ইতার লেগে জানতে চাই আর কি। কোনোদিন দেখি নেই তো এই বাড়ির সামনে আপনারে। এই মিয়া ফাউল, আমরা তোমার দেখতে হবে কি জন্য? হ্যাঁ, কি আমার বড় কুটুম এসছে রে, আমরা তোমাকে দেখতে হবে, তুমি আমরা দেখবা? আপনার ব্যবহার তো দেখতেছি অত্যন্ত খারাপ। দেখ ভাই, আমি খুব ঝামেলার মধ্যে আছি ভাই রে, ঝামেলার মধ্যে আছে, মন মেজাজ ভালো নাই বুঝলি, ওই জন্য একটু উল্টাপাল্টা কথা বলছি। আমি কিন্তু ভালো মানুষ বুঝলি। এই যে মিয়া, আপনার বিপদের কারণ তো আমি না, তাহলে আমার লগে এত মেজাজ খারাপ করে কথা কইতেছেন কি লিগা? মেজাজ খারাপ করে কথা কইেন না। যাদের সাথে আপনার মেজাজ খারাপ তাদের লগে মেজাজ খারাপ করেন গিয়া। আগুন ধরনের মেজাজ খারাপ হলে আমার লগে কথা কইবেন না আপনি। ভাই রে, আমি খুব সমস্যার মধ্যে আছি ভাই রে, ওই তার সাথে আমার খুব দরকার, একটু জানলে বলো না ভাই। চলো না, আপনি আসেন আমার লগে, আসেন, ফলো করিয়ে। বাড়ির মধ্যে কি যাওয়া ঠিক হবে? না থাকে, বাড়ির মধ্যে যাওয়া ঠিক হবে না, বরং এখানে তো দাঁড়াই, অপেক্ষা করলে দেখা যদিও পারে। ছাগল আবার আমাদের বাড়ির আশেপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে কিসের জন্য? মতলবটা কি? কাছে যাও, জানতে হবে। কবি, তুমি কিন্তু এই ডাক্তার জন্য অপেক্ষা করতেছি। বড় বড় প্রেম কাহিনীর শুরুতে কিন্তু বিবাদ, পরে মিলন। নতুন কবিতার চরণ খুঁজতেছেন? না মানে ওই ইয়ে, মানে আধুনিক একটা গান আছে না, জেমস ব্যান্ড। ব্যান্ড? বাতিল? ব্যান্ড মানে তো বাতিল। ওরে না রে, ব্যান্ড মানে বাতিল হবে কেন? ব্যান্ড মানে আমাদের জাতীয় সঙ্গীত। জেমসের নাম শুনোনি তুমি? ওর একটা গান আছে না, লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া।
গাইতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া, কিছু করতে পারি না কোনো কিছু আজ তুমি ছাড়া। কি যে যন্ত্রণা এই পথ চলা, বিরহ স্মৃতি আজ তোমাকে ঘিরে। তুমি জানো, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। জানি না, সত্যি জানি না, জানতেও চাই না। ওরে না রে না, তোমার জানতে হবে, তোমার জানতে হবে। আমি একটা কবি, আমার মনের মধ্যে যে ভাঙা গড়ার খেলা চলতেছে, সেই খেলা যে নদীর ভাঙা গড়ার চেয়ে বেশি, এটা তোমার জানতে হবে, বুঝতে হবে, তোমার দায়িত্ব নিতে হবে। আমি একটা উদীয়মান কবি, আমি যে ধ্বংস হয়ে যাই এটা তুমি হতে দিতে পারো না, কখনোই পারো না। কারণ কি? কারণ হচ্ছে আমি যে তোমার, আমি যে তোমার। কি আপনি আমার কি? দেখো, কবিরা একটু লাজুক প্রকৃতির হয়, মানে অনেকটাই নারীদের মতো। তাদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তাদের অর্ধেক কথা শুনে বাকি অর্ধেক কথা একটু বুঝে নিতে হয়, বুঝতে পারিস? ইস, কবিরা লাজুক, তারা যেসব কথা লিখে বেড়ায়, লজ্জা থাকলে কি এসব কথা লিখতো? আরে বাবা, সেটা তো লেখে, বলে তো আর না, মানে মুখে তো আর বলে না, কাগজে কলমে লেখে। ও তাই তো। আচ্ছা, আপনি কবিতা লিখতে পারেন? প্রেমের কবিতা লিখতে পারেন? পারেন কিছু? নাকি লিখেন ওই যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ? শোনো, এখানেও কিন্তু প্রেম আছে। তুমি শেষের 4টে লাইনের দিকে একটু তাকিয়ে দেখো। এত ডাকি তবু কথা কও না কেন বউ, তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে বউকে আদর করে বারবার ডাকা হচ্ছে, তারপরও বউ কথা কচ্ছে না। তার মানে মান অভিমানের একটা বিষয় কিন্তু এখানে আছে। বিপরীত দিকে ধরো, এই যে বউ কথা কচ্ছে না জন্য বিপরীত লিঙ্গের যে একটা মানে মনের একটা দুঃখ, একটা কষ্ট, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই কবিতাটা লেখা হয়েছে, মানে শেষের 4টে লাইন লেখা হয়েছে। তুমি কি বুঝতে পেরেছো? বুঝার চেষ্টা নিতেছি। আর একটু ভালো করে বুঝতে হবে, মাথা খাটিয়ে বুঝতে হবে। কি তুমি কি রাগ করেছো? তাহলে কি করবো? কি হাসো হাসো, খালি হাসো, লাফ এন্ড লাফ। স্যার সরে যাও, আমার এসবের দরকার নেই, যাও। না মানে আমি কি করবো বলো, মানে আমি তো তোমার সুস্থ না হওয়া পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাইছিলাম, কিন্তু তোমার আব্বা আম্মা চলে আসলো আর তোমার আব্বা জিরাম করে আমাদের তাকাচ্ছিল, মনে হচ্ছিল যে আলী বাবা 40 চোরের উনি বড় সর্দার। কি? আমার আব্বারে কি কওয়ালো শুনি? কি? না আমি তো ভালো অর্থে বলেছি, মানে সর্দার মানে তো লিডার, লিডার মানে তো ভালো, পজিটিভ। তাই বলে তোর সর্দার? রে বোঝো না রে। আরে শোনো শোনো শোনো, মানে এই সর্দার তো সেই সর্দার না, এটা কি যদু মধু সর্দার, এটা হচ্ছে আলী বাবা 40 ঠিক। মানে বুঝতে পারছো যে বিষয়টা হচ্ছে এইসব নিয়ে তো ওই আরব্য রজনী লেখা হয়েছে, উপন্যাস অনেক নভেল টভেল লেখা হয়েছে। তো আরব্য রজনী বোঝনি, মানে পড়ো না, পড়েছো তো উপন্যাস, পড়নি? তার সেখানে তো তোমার এটা তো আর যদু মধু চোর হিসেবে উল্লেখ করা হয়, এটা তো দায়িত্ববান এবং মর্যাদাবান, অনেক অনেক অ্যারিস্টোক্রেট এবং ইয়া চোর, মর্যাদাবান চোর না? তালিবারে আর কি বলো। শোনো, ইরাম চোরের জামাই হওয়া একটা ভাগ্যের ব্যাপার, আমি তো সেই ভাগ্যেরই অনুসন্ধান করতেছি। ঘোড়ার ডিম, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। তোমার মনের মধ্যে অন্য কিছু চলতেছে, আমি সব বুঝতে পারতেছি। ওই যে ওই যে ওই যে রুকসি নাকি ওই যে দলবল নিয়ে ঘুরে। এখন ধরো কবিতার অন্তর্নিহিত মর্ম না বুঝতে পারলে তো আসলে হবে না, তাই না? মানে ধরো যারা কথার হিসু করে, হিসু বলতে ওই যারা বাচ্চা পোলা পান, তাদের সাথে কবিতা নিয়ে আলোচনা করতে গেলি, কবিতার মর্ম কথা নিয়ে আলোচনা করতে গেলি, ধরো ওই আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এটার মধ্যেই তো সীমাবদ্ধ থাকবে, তাই না? মানে মূল বিষয় হচ্ছে যে এই কবিতাতে কবির যে গভীর মর্মবেদনা লুকায়িত আছে তা তো তারা বুঝবে না। ও আসলে আমার মেজাজটা অনেক খারাপ ছিল, আপনার কথা শুনে না ভীষণ ভালো লাগতেছে এখন। ধরো
কবিদের কিন্তু মানুষ এই জন্যই পছন্দ করে। ধরো সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর, ধরো আবার ধরবো? আরে ধরো না, ধরো পয়সা করি একটু কম থাকলেও এদের সাথে কথা বলে কিন্তু অনেক শান্তি আছে। ধরো শান্তি কিন্তু বিরাট বড় একটা জিনিস। ধরো অনেকের অনেক টাকা পয়সা কিন্তু তাদের কিন্তু কোনো শান্তি নেই, তাই না? ও তা অবশ্য ঠিক। তাইলে পারে এই কবিরা বড় মানুষের কবিতা ছোট মানুষের কবিতার বইয়ের মধ্যে ঢুকায় দেয় কিসের জন্য? এই ছোটরা তো এইসব বুঝবি না। এই যেমন ধরেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে, এটা তো সে আমরা ছোটবেলায় পড়েছি। আমার মনে হয় কি কবিরা একটু কম বুঝে। ওরে আল্লাহ রে, তুমি তো সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছ, একই জায়গায় ঘুরপাক খাচ্ছ। মানে তুমি তো বুঝতে পারতেছ না ব্যাপারটা। ঘটনা হচ্ছে এই প্রবলেম তো আসলে ওই শিক্ষা পদ্ধতির। মানে কি, মানে ব্যাপারটা এরকম যে ওই কবিতার বইয়ের মধ্যে কবিতা ছাপাটা এটা কিন্তু একটা মার প্যাঁচাস, এটা তুমি বুঝবা না। মানে বড় কবিদের কোনো সমস্যা নেই, কিন্তু ছোট কবিদের কবিতা যদি ভেতরে ঢুকাতে হয়, মানে বইয়ের মধ্যে ঢুকাতে হয়, তাহলে এখানে একটা ঘটনা আছে। মানে